হুজুর দেখলাম হিরু আলম বউকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে, দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হয়ে যায়? এই নিয়ে কিছু বলেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। দুধ হলো এটা খাইবো, প্রোটিন, আমিষ। তাহলে দুধটা এই যে আমার হিরু আলম ভাই এই যে 1 মণ দুধ অপচয় করছে, এটার একটা মামলা খাই বসে। আর বেগানা বেড়িরা কতটি মাইয়া কত কত ভাই এগুলো দুধ ডালি দেয় আমার তারপরে কি আলম, সুন্দর একটা নাম তার, আশরাফুল আলম হিরু। আশরাফুল আলম ভাই মাথা ডলে, আমি মনে মনে আসি বিড়ি বিড়া দেই, বুঝছেন? আমি হিরু আলম ভাইয়ের কল্যাণ কামনা করি। আমি আশা প্রত্যাশা করি আমার ভাই ওই পথ থেকে ফিরে আসবে। তার মেয়েটাকে আজকে অনলাইনে দেখছি, খুব মায়া লাগছে আমার, বাপের মতো চেহারা। আল্লাহ তাকে সুখে রাখুক, তাকে আল্লাহ হেদায়েত করুক, রিয়ামণিকেও আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে ফর্দা করার তৌফিক দেখ আল্লাহ। তারা তো আমাদের ভাই, রিয়ামণি আমার বোন যাতে হেদায়েত হয়, সকল নায়িকার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করুন, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, টঙ্গী থেকে নিখোঁজন, এরপর তাকে অচেতন অবস্থা পাওয়া গেল পঞ্চগড়ে। এই ব্যাপারে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আপনার মতামত? এটা তো 1000 বার নিষিদ্ধ করা দরকার। আল্লাহু আকবার। এরা তো এই মানবতার দুশ্মন। সঠিক হিন্দু যারা আছে তারা ভালো মানুষ, তারা মানুষকে মারে না। এটি হলো এই সন্ত্রাস বাহিনী। কি বাহিনী? দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্মে মানুষকে মারার পারমিশন দেয় না। এটা হলো ডিক্লার লাগবে, জেহাদ লাগবে, যুদ্ধের ময়দানে ডিক্লার। তাও নারী শিশু, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলীগের দিন, ঠাকুর, তারপরে ফাদ্রি, এদেরকে মারা যাবে না। বৃদ্ধ, অসহায়, অসুস্থ, এদেরকে মারা যাবে না। তো এই যে একজন আলেমকে, আল্লাহর ওলিকে তারা অপহরণ করে নিয়ে গেছে, তাদেরকে তো কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করা দরকার, ঠিক কিনা? প্রিয় বন্ধু, আর একটা প্রশ্ন। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দাঁফের হাট ইউনিয়নের আলীনগর গ্রামে একই এলাকার 40 বছরের একজন পুরুষ 70 বয়সে এক প্রবীণ বৃদ্ধা নারীকে জোরপূর্বক হলুদের জমিতে নিয়ে নৃশংসভাবে দর্শন করেছে। এই প্রেক্ষাপটে আপনার মতামত জানানো। তো দর্শন করছি, এটা তার দর্শনের শাস্তি হইব। তার ছেলে মেয়েরা তারা বিয়ে করাইল না কা? তারা বিয়ে করানোর দরকার, এই বুড়িগারে 60টার দরকার, বুঝছেন? দর্শনের শাস্তি তো আল্লাহ করে রেখেছে, মৃত্যুদণ্ড। ফাঁতরে ফাঁতরে উড়াইলে পাল্লাই, আল্লাহর এই আইনটা বাস্তবায়ন হইল না। 300 জন এমপি পার্লামেন্টের কেউ বললো না, মাননীয় স্পিকার আপনার কাছে আমি নোয়াখালী সংসদীয় আসন, তারপরে 259 সংসদীয় আসন থেকে বলছি, জি বলুন বলুন, মাননীয় সংসদ সদস্য বলুন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ অনেকবার জিনার শাস্তি মৃত্যুদণ্ড তিনি লিখে দিয়েছেন। মালিকের পক্ষে থেকে আমরা আল্লাহর ভালোবাসায়, নবীজি অসংখ্য হাদিসে জিনার মৃত্যুদণ্ড নিজে বিবাহিত আশাইক আশাইকাত জানাইয়া ফারজুমুহুমা, এইভাবে শাস্তি পাথরে পাথরে উড়ে এলেছে। আমি দাবি পেশ করতেছি যে প্রত্যেক জেনাকারকে প্রমাণিত হলে তাকে বাইতুল মোকাররম শুক্রবারে জনসম্মুখে পাথরে পাথরে উড়ানোর জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমি প্রস্তাব আনলাম মহান জাতীয় সংসদে। সব সংসদ সদস্য যদি বলতো থ্যাংক ইউ থ্যাংক ইউ, এতগুলো মুসলমানের হোলা যায়, একটা হোলা কোনোদিন এই দাবিটা আনল না। কথা ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে আইন করে রাখছে, কোনো জেনাকারীকে বাঁচতে দেওয়া যাবে না। সে বাঁচলে কোনো লাভ না, সে ঘটনা এটা আরো ঘটাইব, নাউজুবিল্লাহ। জেনার শাস্তি নামক টপিকসে আমি এই কথাগুলো বলেছি সুন্দর করে। আরেকটা প্রশ্ন, ময়মনসিংহ মেডিকেল কলেজ লাশ কাটা করে তরুণীর মরদেহের সাথেও বিকৃত যৌনাচার করা হয়েছে। এখন এই লোকটার কি শাস্তি হতে পারে ইসলামিক আইনে? তার কি শাস্তি হতে পারে? তো সে তো এটা গর্হিত কাজ করেছে, অনেক শাস্তি। সে জেনার শাস্তি প্লাস একটা লাশের সাথে, এই আম্মাজি এই মহিলাটা যদি নিষ্পাপ ভালো মানের হয়, সে একটা লাশের সাথে একটা অবমাননা করেছে, তার তো কয়েকবার মারার দরকার বেড়া। এটা আল্লাহ নবী বলছে লাশকে বিকৃত করা যাবে না। তো সেটা লাশকেও তো বিকৃত করলো সে আবার সেখানে জেনা করলো, এটা আসাধ্য জেনা। শুধু জেনা যে শুধু জীবন্ত ব্যক্তির সাথে তা নয়। তো এই জন্য সেখানেও ডোমেরা সরকার যাতে নারী কিছু ডোমো রাখে লাশ যখন এই ময়না তদন্ত করা হয়। কেমন এটা? আচ্ছা প্রিয় হুজুর, একজন স্বামী তার বউকে বিনা কারণে
গালিগালাজ ও উস্কানিমূলক কথাবার্তা বলে, বউয়ের পরিবারকে তুচ্ছ করে কথা বলে এবং শাশুড়ি সহকারে তাল মিলায়, একাত্মতা, এমত অবস্থায় বউয়ের করণীয় কি? এটি এই প্রশ্ন কি মাইয়ারা দিছে না? এটি হাতের লেয়া তো ইচ্ছা ইচ্ছা বোঝা যায়। আচ্ছা হন, এমত অবস্থা করণীয় হলেও বৌমা ধৈর্য ধরিব। আর স্বামী হাতে তো মানুষ নয়, হাতে মার পার্টি করে, মারে মার জায়গাত রাখবেন, বোরে বোর সম্মানে রাখবেন। মারে কইতে হইব মা আপনার মতো আর পৃথিবী থেকে নিয়ামত আসেনি। বোরে কইতে হইব আলাপ করে যে ভালো আই বাসি মাতিচ্ছা আমার মা যায় কক মার কদিন আছে তুই মাতিচ্ছা। দোনোকারের দুই রকমের ইনিংস করে রাখতে হইব, ঠিক কিনা? কারণ মহিলারা আসলে দুই তিন রকমের খেলে, তো একই ব্যক্তি দুই দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল, ঠিক কিনা? এরা একই ব্যক্তি দুই রকমের এই করে। জিদ জামাইয়ের সুনাম করে বান্ধবীর কাছে, যাও আল্লাহ হাতে বানাই নাছি যাঁত জামাই গা, আগর সার্বিনের জামাই কত ভালো। আর জামাইয়ে আজিরে কত যত্ন করে, লক্ষ লক্ষ টাকা আজির অ্যাকাউন্টে, সুখের শেষ নাই আজির। তো আনারে এইতানে হোলারে বিয়ে করেছে সমুন্যারে দেউটিতে, কি অবস্থা, জার্গের বস্তা না হাতে হাতের বই তো করলে উঠি যায়। হলা 6 মাস তো কত বাইতাই না, মা গা আছে না খাইছে, হাতের আবগা কত কষ্ট আছে, শুয়ারি গুণ জরি জরি হরে। এ জালিম হাতে হোর বাই থায়, যত টিয়া হারায় হোর বাই টিয়া কোটি কোটি টিয়া দেয়। একটা ডাকাত হেড় লইছি বই বইচ্ছা। একই ব্যক্তি দুই রকমের ইনিংস খেলা লাইল। ও জির নামে যা অ্যাকাউন্ট অন জির জামা হিজ্ঞ তো হরে তো অনেক বালা, আর তোর হতে হিয়ানো তো অনেক খারাপ হয়ে গেছে। এরা একই ব্যক্তি দুই দলে খেলতে পারে একসাথে। তো এই জন্য বউরে আপনি যত্ন করবেন, বউরে তচ্ছ তাচ্ছিল্য করিয়েন না। সকলে যার ফাটি ওখানে বোর ফাটি থাকবেন। মারে কিন্তু সম্মান কম করবেন না, মারে কিন্তু সিস্টেমে খুশি করাই দিবেন ইনশাল্লাহ। আমিন। বউ ফাল্টান যাইব কিন্তু মা ফাল্টান যাইতো না, খবরদার। আবার মার হামহরি একটা অবলা নারীরে জুলুম করা যাবে না। প্রিয় হুজুর, আমি প্রথম সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে নতুন বিয়ে করছি। এখন তাকে আর আমার কাছে ভালো লাগে না। এখন আমার করণীয় কি? সে হাতের লেয়া ইডার এটা তো বলতে একই। কিরে এই যে প্রিয় আর এ প্রিয় তো সমান, সিটিংবাজি করছ কা? এটা তো ভুয়া প্রশ্ন। তোরা সিটিং হয়ে গেছ রে। তো এখন তারে ভালো না লাগলে তুই মহারানা দিয়ে দিবি, মহারানা দি তুই আবার ফ্যামিলিগতভাবে তারে তালাক দিয়ে দিবি। তুই কতটা আর মালিক হইছ? এরপরে বিয়ে করস সাইকেলে ভালো লাগে না গে, তোর কাছে আর কে মাইয়া বিয়ে দিবে? কবে এতে নতুন বোটা তালাক দিলেছে, এতে হিজলা, উল্টা তুই মামলা খাবি। এবার মাইয়ারা একজুট দিয়ে কবে এত হিজলা বেল নাই, তুই হরবি কলের ভিতরে। আবার খবরদার এটি করিস না। হুজুর, আজকে একটা সংবাদ সম্মেলন, শেখ হাসিনার আইনজীবী বলেন শেখ হাসিনা পালিয়ে যায় নাই, তিনি রাষ্ট্রীয় সফরে আছেন। এ নিয়ে কিছু বলেন? হ্যাঁ, রাষ্ট্রীয় সফরে তো আছে। এই রাষ্ট্র থেকে হে রাষ্ট্রে লই গেছে গা, রাষ্ট্রীয় সফরে আছে, পালায় না তো আসলে। এর কথা ঠিকই আছে, আমি একমত আছি ওনার কথার লগে। আচ্ছা, আমি 40টা অপশনে নোট করেছি, আর ওলামায়ে কেরামের ভূমিকা 21টা অপশনে নোট করেছি। শুধু আপনাদের বোঝার সুবিধার জন্য এটা রিডিং পড়ে নেব। আর এই কাজগুলো করতে গেলে যে রিয়াকশন তৈরি হবে বিশ্বময়, সেই রিয়াকশনগুলো সংক্ষেপে আমি বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন নিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে সমস্ত মতবাদ, যত রকমের তন্ত্র মন্ত্র রয়েছে, তাম পৃথিবীতে মানুষের বানানো যত ধর্ম আছে, তারপরে বিভিন্ন পন্থা আছে, মতবাদ আছে, এগুলোর উপরে এই যে দিন ইসলাম, এই মতবাদকে, ইসলামী মতবাদকে যাতে বিজয়ী করতে পারেন। আয়াতের শেষাংশ আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ে, ইসলাম বিজয় মুশরিকেরা অপছন্দ করে। এই পৃথিবীতে ইসলাম বিজয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা, দুশ্মনী করবে মুশরিকেরা।
মুশরিক মানে যারা আল্লাহর সাথে শিরক করে, এক আল্লাহ মানে না, আল্লাহ 2-4 লাখ বানায় থই, খেরের বেনিদি বানায়, শিবলিঙ্গ দি বানায়। দেখি আসলাম ভুটানে কাঠ দিয়ে লিঙ্গ বানায় রাখছে, বেকিটারে পূজা করবে, অবিকল হিডা আর কি। তো এইগুলো আল্লাহর এগেনিস্টে বানায়। এই লোকগুলো অপছন্দ করবে যে দিন কেন বিজয়ী হবে। এই আয়াতটা সেম মহাগ্রন্থ আল কোরআনে 3 বার এসেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, আর সূরা আল ফাতের 28 নম্বর আয়াত। সেখানে শেষাংশটা একটু অন্যরকম। আল্লাহ বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আপনি যে আমার ওয়াজ নসিহত করছেন, ও নবী যত কাজ করেন আমি আল্লাহ সাক্ষ্য দিব আমার ট্রাইব্যুনালে, আমি আপনাকে সাক্ষ্য দিব আপনি যে আমার দিন প্রচার করেছেন, বিজয় করেছেন, আমি আল্লাহ আপনার সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট। আয়াতটা কয়বার আসছে? 3 বার। হাদিস নিয়েছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জগতে আমি নবীদের ছেলে মেয়ে হচ্ছে ওলামায়ে কেরাম। নবীদের ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত। ইচ্ছা করলেও আলেম হয় না, আমরা দোয়া করলেও বানাইতে পারবেন না। আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যাকে মায়া করে, যেই ফ্যামিলিতে মায়া করে সেই ফ্যামিলিতে আলেম দান করে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। কত মানুষে কত চেষ্টা করে, আলেম হয় না। আল্লাহ যেখানে চায় আলেম হয়ে যায়। আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। তাহলে নবীজি যদি দুনিয়াতে ধরেন এখন থাকতেন, 2 বছর আগে মারা গেছেন, নবীর একটা ফলা আছে আমাদের দেবপুর, কি আছে? এই ফলারে সবাই সম্মান করবে না? মাগো নবীর ফলা, গাছের বড় ডাব, সুন্দরী মাইয়েগা বস্তাত বান্ধিয়া নিগে, হুজুর ধরেন ইজ্ঞা আমরা দিতেছি, আমরা ইজ্ঞারে বিয়ে করে গেলাম। ওরা কথা কয় না, মানে নবীর মহব্বত। এই বুড়িগা আসল লাগছে, বিয়ের কথা কইলে ঘুমেতে উড়ে যায়। আমি জানি তো ঘুমের ট্যাবলেট কি দিবাল নাম লাগে, কথা ঠিক কিনা? তো এই পৃথিবীতে আমাদেরকে আই লাভ ইউ বলার লোক আছে, আমাদেরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও মন পাবি না রে, দেহ পাবি। আলেমদেরকে যতই ভালোবাসো, আলেমদেরকে ভোট দিবে না, তাদের কাছে মাইয়া বিয়া দিবে না। দিবে মাইয়া যখন কালা চালা এসকেরা। কিন্তু প্রিন্সের মতো নাহিদা, পিঙ্কি, শারমিন এগুলার বিয়া ঘুমাতে উড়ে, এগুলার বিয়া দিবনি। মসজিদ কমিটির সভাপতি কই, হুজুর আপনি আমার নাতিনের দিকে চোখ গেছে, হবে না। আমার নাতির 3 লাখ টাকা দিয়ে এই বিউটি পার্লারে সাজে, সেন্সুটিনের দামে তো আছে 30,000 টাকা। এরপরে বহির্বিশ্ব ভ্রমণ করে, তার একটু অভ্যাস আছে যে দারুণ একটু মোগলাই টোগলাই খায়। আপনি মসজিদের বেতনে পান 10,000 টাকা, আমার নাতিনিরা চালাইবেন কেমনে হুজুর? বুঝছেন? এই জন্য আলেমদের কাছে বিয়ে দিবে না, ভোটও দিবে না। ভোটে দাঁড়াইলে, ভোটের কথাটা কেন বলছি, আমি রাজনীতি করার জন্য আসি না, একটু উদাহরণ দিচ্ছি আর কি। আমাদের দেবপুরের ইউসুফের বউ নবুর বউ কইব, কেন গো ভাবি এটি বুঝি কথা? এই আফসারি হুজুরের কত ভালো মনে করছে, দরকার আছে না আমি রাজনীতির বিরুদ্ধে যাওয়া না, এটি করবো সিটিং বাট ফারে রাখি, আমরা আলেম মানুষ। আই এম শিওর আমাদেরকে নবীর ফলামাইয়ার মর্যাদা দিলেও এর 2 কাজে আমাদের সাথে আপোষ করবে না, আমাদেরকে দিবে না। দিন বিজয়ের জন্য এই কাজটা আপনাদেরকে করতেই হবে। সেটা বিবেচনা আপনাদের, আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, আপনারা মনে কষ্ট নেবেন, তা আমি সেটা বলবো না। দিনকে আপনি সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করতে হবে। আল্লাহর দিন যাতে এই দুনিয়াতে থাকে, আপনি ছাড়া এই দিনকে কে ভালোবাসবে? আপনিই তো মুসলমান। যত ওয়াজ করি আমরা, রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েমটা হয়, যদি রাষ্ট্র থেকে বলে দেয় জোহরের নামাজের আজান হইলে রেল, তারপরে বাস একটু ব্রেক করি, তোমরা 5 মিনিটের জন্য নামাজটা পড়ে নেবেন, না পড়লে রাষ্ট্রীয়ভাবে হালকা দণ্ড। অমুসলিম যারা আছে তারা তাদের মতো চলবে, এটা অসুবিধা নাই। আল্লাহ নবী এমন এক ব্যক্তি, তার সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাফের, দুঞ্জা, নজ্জা, সোর, গুন্ডা সব লোক ছিল। সব মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে বুকে টেনে আপন করে নিয়েছেন। প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনী হুকমত বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে।
দিছে কিনা? এনে আরো মজার মজার কথা আছে, যদি সারা রাত বয়ান করতে পারতাম, কথাগুলো বলতাম। আল্লাহ রসুল যেদিন এই করতেছেন, এই মদিনা তাইয়্যিবা হিজরত করছেন, কেমন এর একদিন আগে সেখানে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, হারামজাদার উপরে আর বড় মাসালা আর গালি তো নাই দুনিয়াতে, তুই কেন আসছস আমার মাহফিলে? না, এর চেয়ে মিডিয়াতে 35টা টেলিভিশনে চলে যাচ্ছে কথাটা, ফানির মতো নিচ্ছুক, কথাটা বললে মেজাজটা আগুন হয়ে যায়। এক একটা কথা সাজানো, কোথায় থেকে কথাগুলা গ্রন্থনা করে দিতে হবে। বসো বসো, যে যে অবস্থা আছে বসো, আল্লাহর কাছে জবাব দিবে। 1 সেকেন্ড আমাদের টেলিভিশনের সময়টা গেলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষের কয়শো বছর শেষ হয়। এখন তো অন্য কোনো কথা চলবে না, একটা না আমরা আলোচনাটা 50 মিনিটে শেষ করব। ওস্তাদের কথাগুলো মানো, যতটুকু বুঝে আসে আসুক, বদদোয়া কামাইও না, ফাঁক করে কি বলে ফেলি বলা যায় না। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলবে ওই যে বোকা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মাসলা গবেষণা করতেছে, উনি এখানে আমাদের দেবপুর মসজিদে সাটান, ফাঁক করে ওনার গায়ে একটা বল আসছে, পোলাইনে বল খেলে, কোন জারগারে এই কামটা করলি? ছাত্ররা দাঁড়াই গেছে, ছাত্ররা তো বিশ্বব্যাপী স্কলার। হুজুর আপনি না জানি না শুনি বলটা পড়লো, পোলাইনে দুষ্টামি করতেছে, আপনি জারগা বললেন, তারা আরমজাদা বললেন। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখে যে ছেলের পা থেকে বলটা আসছে ঠিকই সে হারামজাদা। তোরা মনে কর সাফসারি ভাই মনে হাসানো ওয়াজ করে, এটা হাসি না তো, এটা বেটকাই বেটকাই। এটা আমার স্টাইলে, বডি ল্যাঙ্গুয়েজ আমার এমন, প্রেজেন্ট স্টাইল এমন, কষ্ট দিস না, কিছু বোঝ। কত বিশাল একটা আলোচনা করছি, রেডি করছি, কিন্তু এটার 100 ভাগের 1 ভাগও তো আমি থ্রো করতে পারবো না। লস টাইম গেলে তো এটা তোদের উপর থেকে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী হিজরত করার একদিন আগে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, আল বেদায়া ওয়ান নেহায়া, 2য় খণ্ড 523 নম্বর পৃষ্ঠা হাদিসটা পাবেন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই জিনিসটা গ্রন্থনা করেছেন, পড়ে আমিন। কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি, আল্লাহর রাসূল যেদিন মদিনা তৈয়বা আসেন, এর একদিন আগে নিয়েছেন বুআসের যুদ্ধ। মদিনাতে দেবপুর এমন কোবাকুবি হয়েছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনাতে ওয়া কাদিফ তারা কামালা উহুম ওয়া কুতিলা সারাতুহুম। এই বুআসের যুদ্ধে দেবপুরের সব ফেইসার বাচ্চুনারা ফজ্জানারা সব দলের নেতা কোবাকুবি করি শেষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নেতৃত্বের মানে লাইন ক্লিয়ার করার জন্য আগের দিন যুদ্ধ লাগাই দিয়েছে, কথা ঠিক কিনা? মানে যাতে আল্লাহ নবী দিন বিজয় করতে নবীর কোনো অসুবিধা না হয়, এটারে বলে প্রি স্টেট। এইভাবে এখনো দুনিয়ার কিছু জায়গা আছে প্রি স্টেট, সেখানে কোনো সভরেন্টি নেই। আমাদের হিল ট্যাক্স ফ্রি স্টেট ছিল এক সময়, মিয়ানমারের কিছু অংশ ফ্রি স্টেট, রাশিয়ার কিছু অংশ ফ্রি স্টেট, মক্কা আল মুকাররমা ফ্রি স্টেট ছিল। নবীজির আগমনের আগ পর্যন্ত মক্কা আল মুকাররমা কোনো প্রেসিডেন্ট ছিল না, মেম্বার ছিল না, এনাম মেম্বার, ফিন্টু মেম্বার, জোনটা কমিশনার ছিল নি। এটা বিশ্বনবীর জন্য ফ্রি রাখি দিছে। এখানে রহমতুল্লিল আলামিন থাকবেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তামাম পৃথিবীতে যাতে তিনি দিন বিজয় করতে পারেন। এখন মদিনা তৈয়বা সকল শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম? আমরা দুই ভাই এখন এক নাই, ভাইয়ে ভাইয়ে একতেলাফ, ঠিক কিনা? ওলামায়ে কেরামও এক নাই, একতেলাফ আর একতেলাফ করলেই আমাদের তাজহাবারি হুকুম, তোমাদের বাতাস পাঞ্চার হয়ে যাবে, বিজয় তোমরা পাবা না। এই যে আমরা বেসরকারি শিক্ষকেরা, পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর আনা হয়নি, 3000 কোটি টাকার বাজেট প্রায়। কিভাবে আমরা 10 দিন 10 রাত আন্দোলন করে পাইছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে সব মানুষ একাকার, কোনো নেতা নাই। আজিজি ভাই শুধু মুয়াজ্জিন আমাদের ঘোষণা দিছে, আর সব মানুষ আমরা একাকার, মা বোন সহ প্রত্যেকে আমরা দাবিটা জানাইছি, কাঁদছি। আল্লাহ আমাদের এটা কবুল করছে।
দিন বিজয়ের জন্য সকল সেক্টরের লোক মুসলিম মিল্লা একাকার হয়ে যেতে হবে, নতুবা আল্লাহ দিবেন না। কথা এতটুকু। সামনে আবার চাই, বিশ্বনবী যে অবদানগুলো রেখেছেন আমার দৃষ্টিতে, দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা, ঐক্য গড়ে তুলেছেন। দাওয়াত, সর্বসেক্টরে দাওয়াত, অফিস আদালত, হাটে ঘাটে মাঠে তেফান্তরে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিয়েছেন। দাওয়াতের একটা মজার কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মায়ের বেশি শুরু হয়ে গেছে মক্কাল মুকাররমা, একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আব্বাস আমার তো বাপ চাচারা 10 জন, আমার আব্বাটা মারা গেল, আপনারা তো আরো আছেন 10টা ভাই আছেন, আমারে সবাই বাংলা বাজারে মারে, মধু কামাল বাড়ির লগে খোকনেও মারে, ও চাচাও মালি লা ওরা, ও চাচা লা ওরা আলি ইনদাকা ওয়াইন্দা আখিকা মানাআতান ফাহালান্তা মুখরিজিয়া ফাহালান্তা মুখরিজিয়া লা সুকে গাদা। আমার তো যেভাবে মারতেছে ঘুষাইতেছে, জান্নাতের টিকিট আমার হাতে, আমি রহমতুল্লিল আলামিন, আপনারা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না, চাচা আগামীকাল কি আপনি আমার সাথে যাবেন? আমরা চাটখিল সেখানে ইসলাম প্রচার করব, দাওয়াত দিব, দিনের বেলা রাত্রের বেলা দাওয়াত দিব। সুকুল লাইল, মক্কাতে সৌদি আরবের সিস্টেম ছিল, এখনো আছে রাত্রের বাজার, সুকুল লাইল হাত্তা নাকররা ফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরব। রাত্রে আমরা সিএনজি স্ট্যান্ডে শুই থাকমু, চাটখিল কমলাপুর রেল স্টেশন লাল সবুজ বাস কাউন্টারের নিচে শুই থাকমু। মানে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চাচা বাজারে বাজারে চলে, বাজারে যায় দাওয়াত দিব, ফেসবুকে স্ট্যাটাস দিব, অমুক দিন 15 নভেম্বর খালি আছে। দাওয়াত, বিশ্বনবী শুধু দাওয়াত আর দাওয়াত দিছে। আমরা তো শুধু দাওয়াত মসজিদের মেম্বরে দিই, দাওয়াত উপজেলা প্রশাসন, ইউনিয়ন কাউন্সিল, সংসদ ভবন, হোয়াইট হাউস, আসমানে রকেট চালানোর সময় এভরিহোয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো যদি আপনি না পৌঁছান, দিন কায়েমের ইম্পর্টেন্সি যদি আপনি তুলে না ধরেন, তাহলে দিন কিভাবে কায়েম হবে? আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। 2, অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করছে। আল্লাহ নবী মানুষেরকে ইসলাম প্রচার করার আগেই, নবুয়ত পাওয়ার আগে তিনি একটা ব্যাংক ছিলেন, আল আমিন বলতো তাকে, ব্যাংকের নাম আল আমিন। আর আমরা মুসলমান তো ব্যাংকের টিয়া খাই, ব্যাংক পর্যন্ত লুট করিয়ে লাই। ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই, ম্যানেজারে কানতে কানতে সোনাই মণি আত্মীয় স্বজনের দিছে টিয়া 2 লাখ 2000 দিই পায়খানার ভিত্তে, ও কারো করে কইয়েন না, আমারে মারিয়ে লেব। এরকম সিস্টেম পৃথিবীর কোনো দেশে নাই। তোরা বেগুন বেলে মুসলমান কিতারে এমনিতে নিয়ত খাড়ায়, আমার বুড়ি গে এমনা আল্লাহু আকবার সুবহান রাব্বিল আজিম কয় দিতে দাঁড়িয়ে এমনা আই লাভ ইউ খেলায়, এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে বুড়িগা জানে ফজর পড়ছে মানিক ভাই, ওই মধু কামাল ভাই আমার বন্ধু মানুষ, কামালের লগে হিয়ান্দি দোয়ানো আছে, কেলার দোয়ান, কি দোয়ান? এক হাতে তসবি, এরা জিকির আজকার করে গেছে, ফজর নামাজ পড়ি ইমাম সাহেবের লগে চা নাস্তা খাই গেছে, আর এক হাতে বালতির মধ্যে সুবাই বাংলা বাজার এমনি কলার মধ্যে এমনি মারে, আর এমনি হাতে তসবি করে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল আল্লাহু আকবার, বার করতে পারে না দাঁত নাই যে ব ওই যে আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, হিমালয়ে করে ডাকাতে বেলে মউত আইয়ে, অর্থাৎ বলবে কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই ব্রেক টেরেক হয় না দে সব ভাবে ঠিক আছে, ওই এটা তার তাও ওনার নিয়ত ঠিক আছে, সব আল্লাহ দিবে আয়াতে কারিমে, ওই উচ্চারণ এইভাবে হয় আর কি। হাতে কি মারতেছে? বামাতে কি মাফে? ফরমালিন মাফে। এই বুড়িকে হইল বিশ্বের একটা খুনি, কত মানুষকে সে হত্যা করতেছে বিষ খাওয়াইয়া। তো তোমার মুসলমান, বিশ্বনবীর নবুয়তের আগে ছিল আল আমিন। এটা কোন ইউনিয়ন? নতনা ইউনিয়ন। নতনা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান 9 জন মেম্বার, বেকি মিলি নবীজিরে মক্কাল মুকাররমা ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন।
নৌগা মেম্বারের ভিতরে এনাম মেম্বার, খগুজনা মেম্বার, সবুজা মেম্বার, সাগরিয়া একটা মেম্বার নবীর দলের ন। প্রত্যেকে মিলে সার্টিফিকেট দিতেছে নবী আল আমিন। বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংক, যেই ব্যাংকে টাকা রাখলে টাকা মিস ইউজ হওয়ার কোনো সম্ভাবনা, তার নাম কি? কথা কও। আল আমিন। তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আমাদের ভিতরে আমানতদারিতা নাই। আল্লাহ নবী সকলের সম্পদ হুজুরের কাছে আমানত রাখতো। ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বললেও তো অনেক সময় লাগবে। সুপার নোট কাকে বলে, ফেক নোট, জেনুইন নোট, এটা নিয়ে এই 3 সিস্টেমের নোট দিয়ে পৃথিবী কন্ট্রোল হচ্ছে। সেগুলো আরেকটা লেকচার আমি বলে দিব। 3 ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা। আল্লাহ নবী এমন এক ধর্ম প্রচার করছে সেখানে ব্যক্তি এবং পরিবারের নিরাপত্তা আছে। ইজ্জতের সহিত সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যৌন নিরাপত্তাও করে দিছে। বালে গেলে কইছে বিয়ে শাদী দিয়া দাও, ছেলের সাথে মেয়ে, মোমেন মোমেনের সাথে বিয়ে শাদী দিয়ে দাও। আর আমাদের হযরত সোনাইমুড়িতে সুন্দর মাইয়া যেগুন আছে 6 ফুট লম্বা, আঙ্গ শারমিনেরে সিরাজ কৈতরের লাইনে খাঁচার ভিতরে ভরে যায়। পতকনে অজ্ঞা ফলা আমেরিকা তু আর ইটালি তু টুকুর করে করে দিতে। এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে মাথা নেই রে না, আমার মাহফিলে নই রে। ওই হিয়ানে আমেরিকা আর ইটালিতে কিল্লে হুজুর চাঁদা খাইবার লাই, চাঁদা খাইবা সিটিজেনশিপ পাইতে পাইতে 10 বছর লাগে, ফাঁকে 50-60 লাখ টাকা তাহলে বাই জিয়ে। এরপরে মন তো আরেকজনে লই গেছে গা, আমাদের দক্ষিণ পাড়ার সবুজের কাছে তিন মন হান্দাই গেছে শারমিন্দা। এবার ওলা বিদেশ তো আইয়ে ককি গো নাইরি দেন কোন মাই আইয়ে না খাই কি ইত্যাম হেডেন গই, কিন্তু মন মনের পাখি রে লইয়া গেছে রে আমার সোনার চান পাখি, আমার জানের জান পাখি, পাখি তোরে কোথায় রাখি রে, সবে মিছে আর পাখি। সবুজের টেয়া খায় সার্বিন গেছে খাইয়া রে। বিশ্ব নবী বিবাহের মেয়ার উসুল কি দেখছেন? দিনদার নেককারের সাথে নেককারকে দিয়ে দিয়েছেন। অর্থনীতিকের দিকে হুজুর এভাবে অগ্রাধিকার দেন না, মনে মনে মিলছে বিয়ে শাদী করে দিছে। আমেরিকার ছাত্রের কাছে দিবেন, ইটালির কাছে দিবেন, দেশে যারা চাকরিজীবী আছে তাদেরকে দিবেন, অসহায় যারা গরিব আছে। বিশ্বনবী তো এটাই চয়েস করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরনায় রোডে শুই থাকে, আবু তোরাব বলা হয় ওনাকে, রোডে শুই থাকে, পথকলি পথ শিশু টোগাই, মানে টোগাই না যেভাবে শুই থাকে। বিশ্বনবী বিশ্ব সুন্দরী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে। আজকে এমন মাইয়ের বাপের দরকার, ঠিক কিনা? ফলাডিনো তো মানুষ ন, প্রতিবন্ধীর মতো লাগেনি যে হুন্ডা চালায়। তুই আয়নার ভিতরে সাইজ ফোলারা তবু আর কত মন কষ্ট, এতে হাগলের মতো লাগে। চুলিডি বামড়ালেন লাইন লম্বা, এতে কোনো মানুষের মতো লাগে না। 4-5 দিন আগে সন্ধ্যে হোটেলে ইয়ানে কুমিল্লা ইকবাল বাড়ি ইয়ানে হুন্ডা চালায় আর নাস্তা খাই। হুন্ডা আমি মনে করছি ফায়ারিং হয়, কি লাগাই দিছে চ্যালেঞ্জার 5 এর ঠাস
এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের সোনাইমুড়ি নাই রে। তোরে মানুষ দোয়া ইউনুস পড়ে তোরা আল্লাহর গজব দিবে। তুই জানাস যাদের হার্ট সমস্যা কত কষ্ট তারা পায়। একটা অসুস্থ মানুষ তোরে গজব দিলে তুই গজবের তলে যাবি। এই জন্য অধিকাংশ হুন্ডা চালান না মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। বাদ এদের আগের তলে যাবে বই লেখি রাখ। তুই কেন এগুলা করস? চ্যালেঞ্জার 5 আমাদের গায়ে চ্যালেঞ্জার 5টার 55,000 টাকা দাম। এমন টেকনোলজি বাইর করছে যাতে সাউন্ডটা না হয়। চ্যালেঞ্জার 5 খুললে 5 কিলো যাইবে আমাদের গায়ের আওয়াজ। কিন্তু এই চ্যালেঞ্জার 5 টেকনোলজির কারণে আওয়াজটা বোঝা যায় না। মানে স্টারে আছে তো আমরা অনেক সময় বুঝি না। তোরে চ্যালেঞ্জার 5 এভাবে দিয়ে দিছে, তুই চ্যালেঞ্জার 5-এর এনে কি লাগাই এটা যেন ফায়ারিং হয়। 7 দিন আগে আমার ঘুম ভেঙে গেছে বাসায়, আমি ইন্না নিল্লা পড়তেছি গুলির আওয়াজের মতো। কেন হাসলা তুমি? এটাকে হাসার ওয়াজ? এটা তো হাসার ওয়াজ না। আখিরি জমানা দেখতে পাচ্ছি ওয়াজের মাঠে কত মানুষ তোর আল্লাহর গজব দেয়। তুই এমনি মরস না তো? তোর কাছে মানুষের মাইয়া বিয়ে দিব কে? তোর মানুষের মতো লাগেনি। ও তো কাজ কর, একটা গাভী ফাল, 10টা গাছ লাগা, একটু স্টাডি কর, ভোকাবুলারি শিখ, ইংলিশ স্পোকিং শিখ, আরবি স্পোকিং শিখ। এই যে আবু বকর সিদ্দিক কাল্লাবে না হেতের ফেলাইট আর মাথা টিপছে। ফার্স্ট চান্সে যদি এতে বাসা ফাটতো, ফার্স্ট চান্সে তার সৌদি আরবে 1 লাখ টাকা বেতন হইতো। যখন মালিকে যখন কইব মাসুক ও আনা আবু বকর সিদ্দিক ইশাজা কালামিনটা আবু বকর সিদ্দিক আনতা না আনা মুসলিম আনতা তুমাক্কিনু باللغة العربية بسرعة. نعم أنا أقرأ القرآن والحديث. أنا أتمكن باللغة العربية طلاقة جمالا صراحة. এইভাবে যখন তুই একটু পিক আপ দিতে পারবি, উম্মা এই ফলে এত সুন্দর আরবি কতুরব তোর উঠ চড়াইয়া গরু চড়ানিত লাগাই তোর দাম্মাম ফাত করে তোর এসি রুমে অফিসের কাজ দিব। তুই একটু কাজ শেখ, ভাষা শেখ, কিছু কর। মাইয়ার বাপ 7টা মাইয়া বস্তাত বান্ধি কবি গো মাইয়া বিয়ে করাবেন নি গো আপনারা গো এগো আর সাইডে ডকের মাইয়া আছে গো। তুই আলস মাইয়া দিছি তোর কোনো যোগ্যতা না, চুলে একটা এত লম্বা লম্বা, তোর ডাকাতের মতো লাগে। তুই সিটি আকুল আমি যেমনে করছি তুই সিটি হইল না তো ফাঁসের তারা এমনি মারস তারে ঘুমে তুই উড়া বুড়িয়া টুড়িয়া যা আছে সব মারো। তুই সিটি মারলি না তো। এটা হলো ঘুম ধরানোর টেকনিক। বসে থাকার কোনো সুযোগ নাই এখানে এই ক্লাসে। Education is the given and ticket. This is enjoy system, throwing politics, my forces. Ready? তো পারিবারিক নিরাপত্তা, সেক্সুয়াল নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছেন। এই জন্য মানুষ দলে দলে তার ধর্মের ভিতরে ঢুকছে। আর আঙ্গের সমাজে যদি আজকে মানিক ভাই আর আফসারি ভাই যদি বিয়ে করে, তামাম মিডিয়া শরীফে চলিয়ে এলো, হ্যাঁ মানিক ভাই তো খেলা আছে আফসারি দেখছো তো তবু তো হইছে নি হাতে আমার বিয়ে না করে গেলেছে। সকল টেলিভিশন আমার বাড়িতে হাজির। অথচ সমাজে দেবপুরে 80% লোক জিনা করে। জিনাকারের বিরুদ্ধে একটা লোকে চা দেওয়ানো পাচ্ছ না সহ কেউ কথা কয় না, কারণ থার ভাই ফলাইনে দাঁত ফালা দিব। তো শুধু নবীর অসহায় বিবাহ ব্যবস্থাটার সমালোচনা করে। আল্লাহ রসুলের সুন্নতটা তুই জবাই করেছিস। আল্লাহ রসুল এই জন্য বলছে কিয়ামত আগে তুকসারুত জানা, বেশি বেশি জেনা হয়ে যাবে। বিয়ের দরজা যদি বন্ধ করেন জেনার দরজা খুলে যাবে। আপনি মাইয়া বিবাহিত বালেগা হয়ে গেছে বিয়ে দেন না, আর মাইয়ার বাপে উক্কা দিয়ে দিয়ে আরে ভাই একটু ঢকের তো আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো পছন্দ করি না। একটু মাইয়াটা এস্টাবলিশ হোক, নিজের পায়ে নিজের দাঁড়াক। মাইয়ার পাও ভাঙ্গা তো এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে আমাদের আশেপাশে নাই রে। মাইয়ার মা ফ্যান্ডেলের ডাইন পাশে নাই রে। মানিক ভাই মনে আছে না আগের কথা? দানের মাটি অত্তর করি দাও। ঠিকই এই সময় ওই ছেলে মেয়ে এগুলোর থেকে ম্যাজিস্ট্রেট বাইরেছে, শান্তি ছিল। কি এক জামানাতে এসে পৌঁছেছি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, সেক্সুয়াল তারপরে আশা আকাঙ্ক্ষা ফুলফিল করার বিশ্বনবী এত সুন্দর
পদ্ধতি দিয়ে গেছেন, এটা মুসলমানে মানে না। মুসলমানের মেয়েরাও বিয়ে করতে রাজি না। আর এখন বিয়ে মনে করে যে এটা একটা চাকরি, এক বেটার আন্ডারে থাউন এটা বিয়েরে অনেক সময় ইনকামের পথ লই গেছে গা। তালাক দিয়ে এলায় 8 ভরি স্বর্ণ লই জায়গা 16 লাখ টাকা পাই গেছে, পরে আরেকটা ধরিব। কথা ঠিক কিনা? এইভাবে এটা একটা ব্যবসা। আল্লাহ রসুলের সুন্নাহর সাথে যারা গাদ্দারি করবে, সিটারি করবে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আমার ড্রাইভার জেলে আছে, পারিবারিক মামলা, 5 বছর বউ আইও না যায়ও না, মরানা না কোর্টে বা মরানারা নেন না। সেম মামলা আমার মামা শ্বশুর একজনের, বিয়েও করতে পারে না, আইও না। এটা এই যে বিয়েগুলো আটকাইল, তাইলে সে কিভাবে চল? বিশ্বনবী আইয়ামে জাহিলিয়াতে এই মেসেজটা বুঝাইতে পারছে। এইভাবে প্রায় 40টা অবদান বিশ্ববাসীর দরবারে রাখছেন। 40 নম্বর অপশন হল বিশ্ববাসীর ঐক্য প্রগতির সর্বশ্রেষ্ঠ সর্বশেষ শিক্ষক হিসেবে সিলেবাস প্রবর্তক। 40টা অপশন যদি 2 মিনিট করে বলি 80 মিনিট লাগবে। আমি এটা রেখে দিলাম। ওলামায়ে কেরামের যে ভূমিকাগুলো থাকবে দিন কায়েমের জন্য, সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবেন আলেমেরা। 2 সামাজিক কাজ করা, আলেমেরা কিছু সামাজিক কাজ করতে হবে। দেবপুরে ফাঁকাটা টেনশন দিন, স্লো করে দিন, মুভ করে দিন। এনে দেবপুরে দরবার কারবারে আমার ইমাম সাহেব থাকে না, থাকেনি, থাকে না। আর বাচ্চুনারা ফজ্জানারা বেকি মিলি হুজুর আমরা আলেম মানুষ ইয়ানো 2 নম্বরই কথাটা তৈব আপনি জাঙ্গা সিস্টেম হুজুরের সেট করে রেখেছে। আপনি থাকবেন দরবার কারবার কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে মিলাইয়ে দিবেন, সামাজিক কিছু কাজ করবেন, তাহলে মানুষ আপনাকে সেন্টিমেন্ট দিবে। স্ট্যান্ডার্ড চরিত্র, আলেম ওলামার চরিত্র ফুলের মতো লাগবে। অনেক আলেম ওলামার চরিত্র বাংলা বাজার ব্যাগ হান্দ আন্দারের কাছে বাঁইয়াটে হয়। কিছু হুজুর আছে না, একজনের খবর লইলাম কেমনও অমুক থানার প্রত্যেকটা দোকানে ওনার কাছে বাকি টাকা পায়। তো আলেমদের চরিত্র হবে একদম গ্যারান্টেড চরিত্র, তাইলে দিন কায়েম হবে। নবীগণের চরিত্র যেভাবে এমন ছিল, অলসতা দূর। আলেমেরা অলসতা করা যাবে না। দুপুরে খাইয়ে আমার হুজুর ফাঁকা চালে হতে ফ্যাট তোর হুজুর সেজে গেছে। শুধু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া একজন সাহাবীরও ফ্যাট ছিল না। ফ্যাট আর ফিট সমান সমান ছিল। ওই ওনার আল্লাহর পক্ষ থেকে উনি অনেক ধনী, তো এই ওনার এইভাবে ছিল। আর হুজুরকে ফ্যাট তরমুজের সাইজ, ফ্যাট কমাইতে হইব, একটু কাজ করবেন। আর 5 নম্বর আপনারা একটু সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন। আর হুজুররা খালি মাদ্রাসা দেয়, মাদ্রাসাও দিবেন, শিল্প প্রতিষ্ঠানও দিবেন। কারণ একটা শিল্প প্রতিষ্ঠান দিলে 1 লাখ লোক আপনার আন্ডারে চলে আসছে, আপনি তাদের মাঝে দিন প্রচার করতে পারবেন, নামাজের দাওয়াত দিতে পারবেন, আপনি যেমনি করবেন এমনি শুনবেন। কথা ঠিক কিনা? এই জন্য অর্থনীতিটা আল্লাহ নবীদের হাতে আগে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে সব অর্থ আগে দিয়ে দিয়েছে, আগে ছিল গরিব, কিন্তু সোহেব আলাইহিস সালামের ইয়ানো 10 বছর বদিল্লা দিই। এরপরে মাইয়াও দুগা বিয়ে করছে। যখন প্রথম বদিল্লাতে আসে তখন সোহেব আলাইহিস সালামের এক মেয়ে গুলো ইস্তাজির হু ইন্নাহু কাউইউন আমিন, আব্বা আমাদের তো বদিল্লার দরকার। একটা লোক দেখছি আব্বাও পথিক মুসাফির, দেখলে তারা মায়া লাগে। ও ফ্যাটের সাথে ফিট লাগিয়ে গেছে। ওই সে কায়রো থেকে আইসে তো 1200-1400 কিলোমিটার হাঁটিয়া, ফাও খালাই গেছে। ও মুসা কলিমুল্লার দিকে চাইলে কলজা শেষ হইয়া যায় মানুষের। কত ফক ফেরাউনের ডরে আইছে, কিন্তু এমন এক নবুয়তী শক্তি, 10টা পুরুষে কুফের থেকে যে পাথরটা উড়ে উনি একাই উড়ে গেলেছে। ম্যাডামের এটা খেয়াল করছে যে আব্বারে আব্বা এই লোকগারে রাখেন। আমিন কেন বলছি? কমা আমিন বললা কেন? আব্বু আমাদের দিকে সেই লোকটা চায় না, বিনদেশি পুরুষ। এরপরে সালাম আলাইকুম ভাইয়া, আপনাকে না আমাদের আব্বু চাইতে বলছে। তো আমি তো তোমাদের বাসা চিনি না, তোমরা আমার ফিসে ফিসে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো। ডাইন বাম হইলে ডাইনে পাথর মারবা, তাইলে আমি মনে করবো যে ইউটা আরও নিতে হবে ডাইনে। আর রাস্তা যদি বামে রেজাল্ট করে বাইদের বাড়ির দিকে হয়, একটু বামে পাথর মারবা। দেখছেন? আর তোর হইলে তো কইতি ম্যাডাম আপনার দয়া, আপনি একটু সামনে যান। কবর জিয়ারত করে বাফের কার কার এমনি হযরত ম্যাডামে শাড়িটা আপনাদের ইয়েদি বেড়া ইয়েদি সাংবাদিক কত কিছু। মুসা আলাইহিস সালাম থেকে পর্দা শেখ যুবকেরা
কথা ঠিক কিনা? তো ম্যাডাম আপনারা ফিসে থাকবেন, কারণ মহিলাদের এই মাজাটা হতো সৌন্দর্য। মহিলা সম্পূর্ণটাই আল্লাহর নূর, সৌন্দর্যের সমারোহ, সৌন্দর্যের রানী হচ্ছে মহিলারা। এই জন্য পর্দা সবচেয়ে দামি জিনিসটাই ঢেকে রাখতে হয়। পাথরের ভিতরে, পাথরের পাহাড় গুলাতে হইলো স্বর্ণ। আল্লাহ জানে এটা মাটির খনিতে দিলে, বাংলাদেশে দিলে এটা উড়ে বেশি গেলে। আল্লাহ কি হেকমতলা জানোস, ওহুদ পাহাড়ের নিচে এমন স্বর্ণ রাখছে, তাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণ শেষ হবে না। এটা কেয়ামতের আগে বাসা দিবে। এই যে এখন মক্কা শরীফ স্বর্ণের পাহাড় দেখা যাচ্ছে, এটি উড়াইতে পারতো না, এটি উড়াইতে গেল বিপদ, কাটাকাটি রাখবো। এই নারীগণ হচ্ছে সৌন্দর্যের রানী, আল্লাহর পক্ষ থেকে এরা নূর। নূর সূরা নূরে নাজিল করে আল্লাহ তাদের নূর বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট, মালটা একটু ডেকে রাখা লাগে, বেশি খোলামেলা রাখা যায় না। চাকার টিউব একদম টায়ারের ভিতরে রান লাগে, বুঝতে? পুরুষ হইল কিতা টায়ার, টায়ার হেতে জলি মলি হাঁদাইলেও হেতে বাঁচবো। কিন্তু টিউবে যদি ওকে ছোট্ট হুঁচের কাঁটা লাগে, আম্মাজিরা হচ্ছে কি আমাদের এই জাতি বিনির্মাণে টিউব, তাদেরকে টায়ারের ভিতরে রাখা লাগে, পুরুষের এই হাওলা করে রাখা লাগে। তো যে কথাটা বলছিলাম, কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও অর্থনীতি। মুসা আলাইহিস সালাম তো এরপর 10 বছর বদলা দিয়া তো কইল যে এই বছর যতগুলা দুম্বা বকরি টকরি পাইবেন, সোহেব আলাইহিস সালামে কয় এগুলো সব আপনার। তো এখন একটা কূপের পানি পান করেছে এগুলারে, কালো নাকি অন্য হরিত বর্ণের দুম্বা আর কি। এই কূপের পানি খাইয়া ছাগল গুণ আহারে বিয়ানি, মানে পোকামাকড়ের মতো, শুধু মরুভূমিতে শুধু পোকামাকড়ের মতো ছাগল আর দুম্বা দেখা যায়। টার্গেট হলো এগুলা লই ওই ফেরাউন্নার সংসদে যাই, অর্থনীতি লাগবে। তো এই অর্থনীতি আমার আলেমেরা প্রতিষ্ঠানও দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, শিল্প প্রতিষ্ঠানও দেন, তাহলে দিন কায়েম সহজ হবে। এইভাবে ওলামায়ে কেরামের জন্য আমি 21টা পলিসি লিখেছি, সব বলা সম্ভব না। আসে তো এই পদক্ষেপ যদি ওলামায়ে কেরাম গ্রহণ করে, এরপরে ওলামায়ে কেরামের জন্য অ্যাকশন শুরু হয়ে যাবে। কড়া 40টা রিঅ্যাকশন দেবপুরে শুরু হবে। নবীগণ যখন এইভাবে কাজ করছে, নবীগণের 40 রকমের গালিগালাজ করছে। কয় রকমে? এর প্রশ্ন আসেনি কোনো? আমি আলোচনা গুছিয়ে নিব। তো আসে থাকলে, বসে থাকলে আবু নামা আগে দে প্রশ্নের সাথে আমি সময় অ্যাডজাস্ট করে নিব। আর বহির্বিশ্বের আমার কলিজাদেরকে বলবো, আপনাদের কাছে আমি সাহায্য চাই। আমার এই জুমার খুতবাটা আমার মানিক ভাই যেভাবে নেছে, আপনারা আমার একটা খুতবা নেন, আমার লিখনিটা বাছাই রাখেন, আল্লাহ আপনাদেরকে বাছাই রাখবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা আর মোবাইল নম্বর পাঠিয়ে দিবেন, একদম ঘরে আপনি হাতে হাতে পৌঁছে দিবে ডাক বিভাগ। আবার বলছি নম্বরটা 01720538581। এই নম্বরে হোয়াটসঅ্যাপ পাঠাইবেন, হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন। হাদিয়া হচ্ছে ডাক খরচ 2120 টাকা। একটু আগে সৌদি আরব থেকে, কুয়েত থেকে সম্ভবত এক ভাই ফাবনা বাড়ি, ওনার সন্তানের জন্য নিয়েছে, টাকা দিচ্ছে 2400। আমি বললাম কেন বেশি দিলেন, 300 টাকা তো বেশি, 2450। কহজুর এটা চা খাই বেলা দিছি। আমি বলছি এটা বেশি দিয়ে দিচ্ছেন, আমরা ব্যাগ করি। না, ব্যাগ দিবেন, আমি ইচ্ছা করে দিছি। তা আপনারা যারা ধনী আছেন, কানাডা আমেরিকা, মানুষের 10 মিনিট কষ্ট দিয়ে বেচতে যাইয়া, কালকে বেচছি 1 কপি, তাও ফেসবুকে গালিগালাজ করে দিছে আমারে, কামনাঙ্গ মাহফিল নষ্ট করছেন। কি করতাম, আসি মহাবিপদে। এগুলা ছাড়া তো জাতি আগাইবে না। লেখনির শক্তিটা হলো ওয়াজ চলে যাবো, বাতাসের লগে শেষ, কিন্তু এই কিতাবটা থাকবে 100 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমিন ক। তা আমার যারা ভিডিও বার্তা শোনেন, আমার আম্মাজিরা, মা বাপের নামে বাপের তুন অংশ লই এনেছেন, এই বাপের রুহানি ইসালে সোয়াবের জন্য হইলো, আত্মার মাগফিরাত কামনা আল্লাহ হইলো, বাপের বাইর মসজিদ আমার একটা খুতবা হাদিয়া দেন না। আপনি এখন অনলাইনের যুগ, শুধু আপনি মেসেজ দিয়ে দিলে আমি পাঠাই দিব, 2-3 দিনে পাই দেবেন, বিকাশে টাকা দিয়ে দিবেন। আমার লিখনিটা আমি বাছাই রাখি না, আমি সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। 54টা কিতাব শেষ, মানিক ভাই এখন লেখি না, কারণ এটা চলে না। আমরা কি করতাম? তো এইভাবে আমি আবারও বলছি 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো। আর একটা সাহায্য চাইতেছি,
আমরা যদি এখন ডিবিসি নিউজ 71 টেলিভিশন 8টি চ্যানেল আনতাম, 5-6 লাখ টাকা দিলেও তো শিডিউল তাদের পাওয়া যায় না। অনেক সময় তাদের প্রোগ্রাম শিডিউল থাকে। এই ইউটিউবার আমার ছেলেগুলোতে আসে, আজকে 35টা চ্যানেল আসছে, তাদের যেই ভিউ হয় ইসলামী ভিউগুলো তারা স্লো করে রেখেছে। 1 বছরেও একজনে কইল, নূর হোসেনে কইল, হুজুর 5 টাকাও পাইনো, $5 হয় না। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি কোরআনের জন্য, আপনারা ওদেরকে হুন্ডার তেলের পয়সা পাঠাইবেন। এই গাজীপুরের এক ভাই আমেরিকা প্রবাসী আমার নুরুদ্দিন আর নূর হোসেন নাম লিখে দিছে, 1 বছর আগে বলছি, তার জন্য 1 লাখ টাকা পাঠাইছে। এই যে নূর হোসেন কাজ করতেছে, এখন টাকা আসলে সবাইকে ভাগ করে দিন। আপনারা আল্লাহর কোরআনের জন্য যদি মনে করেন যে আমাদের এই কথাগুলো টেলিভিশনে যাক বিশ্বব্যাপী, আপনি আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনারা হেল্প করেন, ইসলামকে আপনারাই দিতে হবে। অন্যান্য চ্যানেল আজকে নায়ক নায়িকা খেলোয়াড় যদি আসতো, সব চ্যানেলে হাজিরে যেত, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। আর আমার 1 কলিজার টুকরা এই ইউটিউবার, এগুলো আমার হাতের গড়া ফসল। আগে এগুলো আমি বন্ধ রাখছি, উল্টা সোজা থামলাইন দিত, এদেরকে আমি সুন্দর করে বলছি, উল্টা সোজা দিলে তোমরা বাদ আসিও না। তা আমি তাদের জন্য রিজিক চাচ্ছি। আল্লাহ বলো, আল্লাহ আমার ইউটিউবার সারা পৃথিবীর সকল ইসলামিক ইউটিউবারের রিজিক বাড়াইয়া দাও। 5 মিনিট কাফল ভিডিও একখান চাইলে অন্তত 5 লাখ টাকা পাইব। আর 1.5 ঘন্টা 2 ঘন্টার কোরআনের ওয়াজ দেয়, একটা বছর তারা চালায়, 5 লাখ টাকার ক্যামেরা, ছেলেগুলা শত মাইলস আসে। কালকে 2 জনের যাচ্ছে পুলিশে। আমি পুলিশ ভাইদেরকে বলবো, আমার এই ভাইদেরকে মার্সি করবেন, আল্লাহ আপনাদেরকে মার্সি করবে, পড়ি আমিন। আল্লাহ তাদের জন্য কিছু সাহায্য পাঠাও। আমি টেলিভিশনের সামনে এটা প্রচার করে দিব। আগের টাকাগুলো টেলিভিশনের সামনে দিছিলাম নি রে, আমার কাছে দিলে যে টাকা মেরে দিব এটা চিন্তা করি না। আমি টেলিভিশনে আমরা অনুষ্ঠান করে আপনার এই টাকা সরাসরি তাদেরকে হস্তান্তর করবো। ওরা জানেও না টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে। যে আমি কেছি নূর হোসেন রে, ভাগ্য লাগিয়ে গেছে রে, মাল তো করে দিছি, তাও টাকা ভুলে আমার অ্যাকাউন্টে। এরপরে লোকের আমি পাই না, ইন্না নিল্লা কি রে এটিয়া কি এর পরে বাপসারি ভাই, এটা তো 1 সপ্তাহ পরে দিয়ে দিছি, 3 মাস পর। আমি বললাম ইন্না নিল্লা, তাদের টাকাটা তো আমার অ্যাকাউন্টে ভুলে ঢুকে যেত, তো আমি টাকাটা দিয়ে দিছি। আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন, খতিবদেরকে সাহায্য করেন, ইমামদেরকে সাহায্য করেন, কওমি মাদ্রাসাকে সাহায্য করেন, তাবলিগের দ্বীনের বাইরে মসজিদে আসলে তাদেরকে খানা দিয়ে সাহায্য করেন, তাদেরকে হেল্প করেন, ফির সাহেবদেরকে সাহায্য করেন, হাদিয়া দেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, তো এখন 40টা গালি আসবে কয়টা? আফসারি সাহেবের চেহারা এত ভালো না, আপনার মসজিদের ইমামের এত কোয়ালিটি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলতেন, সে পথ দিয়ে জান্নাতে সুগ্রাণ আসতো। যার সাথে মুসাফা করতেন মনে হয় যেন লোকটা জান্নাতের গ্রাণ পাচ্ছে। এত সুন্দর চেহারা বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করছে। এই লক্ষ লক্ষ পয়গম্বরের জাতি 40টা গালি দিছে হে ও। কয়টা গালি? কি জন্য দিছে? তাদের কাছে কি চা দোয়ানের বাকি টাকা হয়নি না সাইলেট টিয়া বাহাই হয়? ওই রেজাউল করিম ভাই আমার যে কথা কইছে, ওই ওয়াজ হেন্নে করলে গালি শুরু হইব। তা আমি ডরে হেসে ওয়াজ করি না। হুজুর হ্যাঁ ফ্যাস লাগিয়ে গেছে। কি ফ্যাস লাগছে? কে বলে কি কইছে? হুজুরে কোরআন সুন্নাহ তো বলছিনি। হ্যাঁ কইছে। তাহলে তো ঠিকই আছে। এই কোরআন সুন্নাতে বলতে যাই আপনারা আমার গালিগালাজ করেন। আমরা আপনাদের প্রিয় বন্ধু, আমরা চাই আপনাদেরকে জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে পৃথিবীর কলিজা চোখের পুতুলি হচ্ছে ওলামায়ে কেরাম। ডাক্তারের কত ভালোবাসেন, কত সম্মান করেন, 2-3 হাজার টাকা ভিজিট দেন, তারপরে অপারেশন করছে আপনাকে 80 লাখ টাকা নিচে, বাইসবেন 6 মাস পরে এমনি ব্রেন অপারেশনে মারা যাবেন। কিন্তু ওলামায়ে কেরাম আপনার ব্রেন অপারেশন করিয়া, আপনার ব্রেনে যে শিরক বিদাত তাগুত মানব রচিত মতাদর্শ কনস্টিটিউশন ঢুকছে, এগুলো অপারেশন করে আপনাকে বের করে দিচ্ছে। বের করিয়া অনাদি অনন্তকালে আপনার দেহখানি জাহান্নামের আযাব থেকে তারা বাঁচাইতেছে। কথা ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে মহামানব কারা? আলেমেরা। কারা? হাত খুলে দেখা। কারা? আমাদের কথা কেন তোমরা মনে কষ্ট নাও? খতিব মানহাজে আলা নবুয়া যখন খুতবা দেয় তখন লাগি যায়।
শেখাপতি কাশ্মীর সার্কুলারি হুজুর কারা আগে ভালো মনে করছে, হুজুর অনেক একটু ফাল্টি গেছে। আফসারি রে কত ভালো মনে করছে, এত 16 বছর ওয়াজ করছে একরকম, আর জানোয়ার এখন আরেক রকম ওয়াজ করে। 16 বছর ওয়াজের মধ্যে কিছু গাইটা ছিল, এখন ওয়াজ 22 ক্যারেটের খাঁটি সোনা সোনা। আবার নির্বাচনের পর ওয়াজে 2 নম্বরই ঢুকাই দিব, ডাইরেক্ট ডিক্লার। কারণ এরপরে সঠিক কথা কইলে কল্লা থাকবো নি। এখন যত কথা শুনবি আল্লাহর জন্য এখন কোনো চাপ নাই, উপরের কোনো চাপ নাই। ওয়াজ করতে পারলে হিয়েন্দি পিস্তল কো হুজুর ঠিকঠাক ভাবে কইয়েন, ধরেন তুই আপনার 50,000 দিয়ে দিছি, তবে কথা বেশ কম করিয়েন না, দোয়া করিয়ে না গো নেত্রীর, আমি বেকাল্লা দোয়া করে দিতাম। আর এখন কোনো চাপে নাই, চাপে নাই, চাপে নাই রে। আমাদের বড় ভাইয়ের হাত অনেক লম্বা, কইলাম রে আমি যে আল্লাহর কথা কই, ওনার হাত তো আরো লম্বা। কৌফুর থেকে সাফ আছে, বহুত কষ্টে পারমিশন আসছে, হুজুর কথা একটু ঠিকঠাক ভাবে কই না। আমি কইলাম রে ভাই আমার তো আল্লাহ সাপ দিছে, তোকে সাপ তো ডিসি অফিস তো সোনাইমণি এই উপজেলা প্রশাসন তো আইছে, ভাই আমার তো 800 আজিম তো সাপ দিছে। কম মাইডে কিতা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে এই বাণী ফাটাইছি, নবীও ও মুহাম্মদ সাল্লাল্লাহু, যদি মক্কা মুকাররমা ফিডাস সোডে কথা যদি 2 নম্বর করো, সুম্মাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন, এরো গেঁড়ির রক কাটিলাম আমি। তোমার এনে ডাইন পাশে যে রকটা আছে না মুহাম্মদ, এনে রক গুলিয়ে লাই। কে কয়? আত খুললি না দে, আমি যেমনি দেখেছি রাইফেলের মতো আত খুল। কে কয়? কে কয়? আহা আল্লাহটা সুন্দর করে করতে পারলি না, মহব্বতে আল্লাহর চিৎকার দিকে আল্লাহ। কে কয়? ওর নবী এর গেঁড়ি কাটিয়ে দিলেন, গেঁড়ি গেঁড়ি। কত কঠিন কথা। ও ওয়াজ 100 1 নম্বর করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ দায়িত্ব নিছি, আপনাদের মানুষ তো আমি সেভ করবো। কথার ভিতরে 2 নম্বরই করতে দিতেন না, আফসারির মতো কথা 100 100 বলবেন, না গেঁড়ি কাটিয়ে গেলাম। আমরা আছি বিপদে রে ভাই, আমরা কি করতাম? তো করে গেছি অপারেশন থিয়েটারে, প্রাইম হাসপাতাল অপারেশন করিয়ে, ওমার রোগীর লগের লোক আছে না, অপারেশনে এনদি হলো টিউমার, আমি ছুরি চালাম এনদি, রোগীর দুলাভাই শালি আমার আফসারি ভাই ডাক্তার সাহেব সেলুট এনদিন এমনে মারে হেমনে কারে, তাহলে অপারেশন টিউমার এটা ভালো হইব নি? তোরা আমাদেরকে বলবি আফসারি তোমার 33 টাকা হাদিয়া দিয়ে আনলাম, তুমি বাইত খোলা না, এটি আমরা জানি, তুমি আমাদের কৈতের গোস্ত খাই সব শেষ করো। সারা পৃথিবীর সবচেয়ে বড় শিয়াল তুমি, শিয়ালে কটা মুরগা খাইছে? তুমি আমাদের সোনাইমণি সব মুরগা তোমার হেডের ভিতরে। এই আফসারি ভাই রেজাউল কি তারে ভাই, কোরআন সুন্নাহ যা গবেষণা করছো 1 বছরে, সঠিক কথাটা আমাদের কাছে শুনাইবা। এইটা নইল রুগীর কথা, রুগীরা আঙ্গুর উল্টা ডল লাগাইতো। ভাই এক দলে মিলে মাহফিল লটকাছে, একটু সিস্টেমে কইয়েন। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত মিললে লাভ হইব? কোরআনটা নিজেই একটা রিভলিউশন বুক, একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, ইন্নাল কোরআনা, তারপরে আছে না এই আছে না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের মেডিসিন 2 রকম, শিফাউল লিন্নাস, কিছু মুমিন মুত্তাকিলে শিফা, কলজা ঠান্ডা করে, রোগ দূর হয়। আর যারা জালেম বাতেল এদিনের রোগ বাড়ে, হাতে কোরআনের মাহফিল করতে গেলে তা আগল হয়ে যায়, সাদা দেয় না, ঠিক কিনা? হুজুরে ঘরে কয় হাতে ওয়াজ ব্যবসায়ী, ফেসবুকে স্ট্যাটাস দিলে হাতে লেয়, দেখছো তুই হাতে ধর্ম ব্যবসায়ী। আমি কোন নিয়তে লিখছি? আমার রক্ত দেখে, আমার নির্ধারিত হয়াত নিয়ে আমি এসেছি। এই যে 15 তারিখে নভেম্বরের স্ট্যাটাস দিয়ে দিছি, প্রোগ্রাম 7 জায়গা বাতিল হয়েছে, বাদে মাগরি প্রোগ্রাম কিন্তু ফেনি আছে। অন গালি কটা স্ট্যাটাস দিছি মোস্তাফিজ ভাইয়ের ঘরে, অন গালি কিন্তু কাজ চাই ন 100-র উপরে নি গালি, ওই তার বাইরে দেখিয়ে লেছে, দেখছ? ও মা 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 গো মা, 15 নভেম্বর প্রোগ্রাম দেয়া যাবে, শুধু হোয়াটসঅ্যাপে 01720538581, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখুন। 95টা গালি। একটা ঘন্টা যদি লেকচার দিই, একটা মানুষের যদি আল্লাহর ওলি বানাতে পারি, একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যায়,
এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? আল্লাহ তো আমার এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কথা ঠিক কিনা? ডাক্তারেরা বাংলা বাজারে অ্যাডভার্টাইজ করে, আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম, চলে আসুন না আমাদের বাংলা বাজার মা ডায়াগনস্টিক সেন্টার, মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী। হিয়ান কয় মহিলারা, এতটুকু কয় পুরুষ, অর্ধেক কয় মহিলারা। মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা, চলে আসুন আমাদের বাংলা বাজার ডায়াগনস্টিক সেন্টার। একজন ডাক্তারের যদি অ্যাড দেওয়া হয়, আমি মনে করি প্রত্যেক ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইয়েরা ফেসবুকে অ্যাড দিবেন, ইয়ো আমি কত দোয়া কত ওয়াজ করতাম চাইও, ইয়ো আমারে নিবেন নিও, কত নেন না, আমি কত ওয়াজ করতাম চাই। স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ হাউজে কাউসারের ইন্ডাস্ট্রির মালিক, জান্নাতের মালিক, তিনি বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুরে আব্বাস ও চলেন রোডে ঘাটে যাই ওয়াজ করিও, রাচ্চার টেবিলের তলে হুতিতে আইও, নাকের রু মানাজালা কাবায়লা নাস, আমরা আরববাসী গো তাবুত তলে হুতিতে আইও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আড়ি দাওয়াতি কাজ করছে, নবীগণ আড়ি দাওয়াতি কাজ করছে, নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছে, আর ওনার ওয়াজে বিরক্ত মারি বস্তাবান্দি গাইয়েই এই সোনাইমুড়ি পৌরসভা মহিলার টাঙ্গি তুই রেখছি। এবার টোকাইরা পলিথিন টোকাইতে আই, এবার সাইদে কিতেও লড়ে, বস্তার মুখ খুলি সাইদে নূহ আলাইহিস সালাম, এবার কহারে নবীরে না মারি শেষ, আবার আনছে, আনি আবার ওয়াজ করে, শেষমেশ ওয়াজে বিরক্তই একসাও সিয়া বাহক, তারা চোখে মুখে কাপড় দিয়ে তার ওয়াজে তিতে হয়ে গেছে। একদিন ফাঁত করে মোবাইলটা টানিয়ে নি, ত্রিফল নাইনি, ফোনটা লাগাই দিছি, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আফসারি ওয়াজ করি টেয়া নেই, আমি মানিকের ওয়াজ করছি 200 বছর মনে না, মানিক মরে গেছে, তার ফলারে ওয়াজ করছি, মনে করছি ফলাগা ভালো হইব, ও মা তে ডাকাত তে সুমিন্নার লগে আড়ে। এবার হেমিয়ার নাতিরে ওয়াজ করছি, ওরে হাতে জোনটার লগে আড়ে, ও মা ডাকাতের করে জল্লাদ ফদ হয়েছি, 950 বছর ওয়াজ করছি, আল্লাহ লোক আইয়ে না দল, সারা পৃথিবীতে সব কিছু ধ্বংস করেন, একটা বাড়ি ঘর রাখিয়ে না। আল্লাহ ফোনটা ব্যাক করি কর, নহ ভাবি চিনতে ঘটনা কি দরখাস্ত কি উল্টাইবেন না, উল্টাইতাম না, আফসারি এতে টিটিয়া নেয়, টিয়া নিছি আপনার না, খানা খাইছি না, আরে হত্যে দিন মারে, আরে মারি বস্তাত পরি গেলা, আরে মারি সড়ে, আরে মারি পৌরসভার মহিলার টাঙ্কি তুই রায় সোনাইমুড়ি, একটা বাড়িঘর রাখিয়ে না। কত ঠিক আছে, ফার্স্ট নাইল ফুলকা আইউনি না, আমি চাইতে আইম নৌকা বানাও, জাহাজ বানাও, তোমার ফাটির লোকগুলারে উড়াইবা, কুত্তুরনি বিলাইনি সিয়ানি এগুলোরে উড়াইবা, তাম পৃথিবী আর ডিস্ট্রয় করে গেলাম। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। দাওয়াত দাওয়াত দাওয়াত, দাওয়াতে কোনো শরম নাই। প্রত্যেক আলেম কোনো কারণে প্রোগ্রাম গ্যাপ হলে স্ট্যাটাস দিবেন, আমার তরিকাতে আইবেন একদিন। এবার বুঝিলন আফসারি হুজুর কি সুন্নত তরিকা চলেনি, তুই আরে হাসান 90টা গালি দেস, আমার অসুবিধা কি? একটা গালির কি রিপ্লাই আমি দিই? রবের কাছে আমি বলি, অভিযোগ আমার রবের কাছে দিই, আল্লাহ তোমার জন্য আমাকে এই গালি গালাজ দিতেছে, আল্লাহ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। ওই সাসা গালি কিতে এটি ফুটতুম নি, ওই স্যারে খাড়া আজ জাগা মতো দিচ্ছি, ব্যাডে বলে মিলছে, খাড়া কিতা লেগছে, শেষ করে দিন তো বলে রাইতেন না, 102 গা আছে ইয়ানো, 102 গা শুক্র। হ্যাঁ, ও চন্দ্রগঞ্জ দপাড়া স্টেডিয়াম ফাঁকা আছে, ওগা আছে লেগছে হাতে, আইডির নাম কইলাম না, গিবতে যাব, সৌদি আরব রিয়াদে করা যাইব নি, আরোগ্য লেগছে ফ্রিতে করা যাইব নি, তারপর আরোগ্য লেগছে মুসলমানের একটা অনুষ্ঠান আছে আইবেন নেই, আরোগ্য লেগছে কমেডি বক্তা, আরোগ্য লেগছে কত হবে বড় ভাই, আরোগ্য লেগছে প্রতি মিনিট কত টাকা, আরোগ্য লেগছে হুজুর ফিস কত, আরোগ্য লেগছে দাম পড়বে কত, আরোগ্য লেগছে হজরত জয় বাংলা, আরোগ্য লেগছে কৌতুক করা যাবে নি, যারা প্রতি কৌতুক কত করি নেন, তারপর আরো পরের গা লেগছে কত, আরোগ্য লেগছে আচ্ছা এটা শিক্ষকের সিস্টেমে দিচ্ছে, আরোগ্য লেগছে ফিস কত, আরোগ্য লেগছে টাকা কত লাগবে, আরোগ্য লেগছে বাজেট কত, মানে তোকে সবাই টাকা আমরা লই যাই এর গা, তারপরে টাকা হাত ছাড়া করা যাবে না, আরোগ্য লেগছে, আরোগ্য লেগছে মাশাআল্লাহ রে মোহাম্মদ হাসনাইন হাওলাদার লিখছে আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এইভাবে 102 তো 3 গা
ভালো কমেন্টস। তারপরে আরো কে লিখছে জাহাঙ্গীর আলম নামে, আরে ব্যবসার এই অবস্থা তাইলে পাইছে। হাসলি হাসলি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে যে এই যে মাহফিলের কারণে পুরানা গ্রাম বইতালি নাই নাই ইউরিগুলো চলিয়েছে বাপের বাড়িতে। একটা মাহফিলে যে কত হাজার কোটি টাকা বাজেট বাংলাদেশের টাকাগুলার ঘরে আমি লিখছি তাফসির মাহফিলের 60টা উপকার বজিরা চলিয়েছে। আর আব্বার ভাই তো আজকে ওয়াজ তো বাইরা তো সিটিং ইসরায়েলিয়া ভাই এতে গোস্ত আজকে দিল এই বোন বাগিনা আছে খাওয়ান তো লাগবে। আজকে একটা কত সুন্দর মিলন বেলা। এটা কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? আঙ্গ মানিজ্ঞা দাবাত দিলে হাইবি কত দূরে থায় চলিয়েছে মাহফিল এলাকা গাড়ি তো নামিয়ে চলিয়েছি। এটা একটা মিলন মেলা। কোরআন কেন বলা হয় মানে মাজমু? এটা একটা জনসভা, এটা একটা মিলন মেলা। এই কোরআনের পাগলেরা আমার লক্ষণপুর থেকে আমার 12-14টা ফোলা না গাই এনেছে, আমি তাকে মারতাম দিচ্ছি, তোরা কিনলে আইলি, তোকে কষ্ট হইব, তোরা যদি অ্যাক্সিডেন্ট করস তাকে কাছে ঈদের মতো লাগে। আল্লাহ কোরআনের মাজমা তাফসির মাহফিলের সুধা তোমার যে অলি দিয়ে গেছে সাইদি সাহেব, এই তাফসির কোরআন মাহফিলের এই মাজমা কিয়ামত পর্যন্ত যাতে স্রোত ঢেউ চলতেই থাকে। আল্লাহ তাবলীগী দ্বীনের ভাইয়েরা, কওমি ভাইয়েরা প্রত্যেকেই মাহফিলগুলো জমানোর জন্য পরিশ্রম করে, দিন পৌঁছানোর জন্য। আর তুই এগুলা কস ব্যবসা, ব্যবসা কস। পয়সা ছাড়া তেল ছাড়া আমার গাড়িটা চলে? কথা কয় না, চলে। এখন যদি মেতাইতেছি আমিষ না খাইলে, প্রোটিন না খাইলে তুই মেতাবো কেমনে? কোন কাজে পয়সা নাই? আল্লাহ তো জানে তুই জান্নাতে যাবি। হ্যাঁ জান্নাত হাল আব্দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা তোর ব্যবসায় কথা কম দে, ব্যবসা করবি না আমার লগে আয়। আল্লাহ কেমনে করতাম? ব্যবসার পলিসি হলো দুইটা, তুই আগে মাল দিবি, জান দিবি। তুই দিবি ট্রানজাকশন দুইটা, আমি একটা ট্রানজাকশন দিব, আমি তোর জান্নাত দিব। আল্লাহ আগে মালের কথা কইছে। আল্লাহ জানে বিলালে আর মুরাদে 5 কিতাব দিয়ে লেছে আগে। আল্লাহ জানে দে বেডিরে কোবাই আথালা দিছে, তবে নেটি ব্যাগ সারে না আঙ্গ সারবি নেই। বাংলা বাজার তো নদনা বাজার তো আগের সময় সন্ত্রাসীরা কোবাই আথালা দিছে, আতের মধ্যে কিতাব বেনেটি ব্যাগ। ডাকাতে ক ম্যাডাম বেনেটি ব্যাগ সারেন, ক সারন যাইতো না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত আছে, মাল দিত না। কি দিত না? মাল দিত না। আল্লাহ আল্লাহ আগে মালগুন দিয়ে এলাম। তা আল্লাহ নিজে তো ব্যবসায়ী, আগে মালগুন দিয়ে এলাম। এই জন্য আমরা কই তুই ওয়াজ শুনবার আগে আগে আঙ্গরে মালগুন থুই এলাম, তাহলে বুঝিম তুই কি আসলে আল্লাহর প্রেমিক কিনা। আর টাকাগুলো দিয়ে আমরা হুজুরেরা সবাই সিনেমা হল করতে আসি, সবাই ডাক বাংলা করছি, তারপরে কক্সবাজার হোটেল করছি। হেন বললাম ইয়া থাই শিক্ষা সফরে যায় কিতে কিতে করে। একটা ফিস সাহেবের দেখা বাংলাদেশের, একটা ওলামায়ে কেরামের দেখা তার টাকাগুলা দিয়ে খারাপ কাজ করছে নি? বড় জোর করলে এটা করতে পারে, বিয়ে সাইরেন করছে, সাইগা নারীরে বাগে যোগে দিয়ে দিছে, খাতরাও খা আমিও খাই। হয়তো দোষ দিল্লি ধরতে বিয়ার মতো নেয়ামত সুন্নত এটা দুনিয়াতে আর না। এটা কোনো তোরা ডরে করতি না। আঙ্গ মানিক বেরি যতই বুঝে শুধু বাবির ডরে, আর কই বোধ ওয়াজ যাতে বাইত না শোনে। কথা কো আলেমেরা ব্যবসায়ী, কথা কয় না ব্যবসায়ী। কেন গালিগালাজ করো বন্ধু? আল্লাহ আমার কলিজাদেরকে বুঝার তৌফিক দাও। তো নবীদেরকে গালি দিছে 40টা, কয়টা? নূহ আলাইহিস সালামের গালি দিছে কত? তুমি ভাবলি কেন মফিস? وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। নূহ তুমি ওয়াজ করো, তুমি কি রুজুর? তুমি তো আমাদের মতো মানুষ। ফাকালাল মালাউ মানে তার গ্রামের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। মালাউন মানে নেতা, মালাউন মানে নেতা। তার দেশের রাষ্ট্রের তখন নেতারা কইছে তুমি এত বড় হুজুর। নূহ কি হুজুর? তুমি আমাদের মতো পাবলিক এত বড় বক্তৃতা দিও না, থামো। এটাও একটা গালি। 2 গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রায়। ও নূহ তুমি আল্লাহ রাসূল হইলে, আল্লাহর লগে তোমার এত গোড আরাম থাকলে এ বড় বড় আমাদের চৌধুরী ভুইয়া মজুমদার, বড় বড় ভাই কেডার ভাই এ যারা মুন্ডা ছাড়া চলে না আফুর লগে, এরা চলছে তোমার লগে যেটা চলে এটি কি বেল আছে? বাদিয়ার রায়। ওই সেফুদা কয় দে এ গরিবেরা গোস্ত খায় আর দেখা দেয়, গরিবেরা তোরা গরিব। এই নবীদেরকে গালি দিত, তোমার লোক তো গরিবেরা হাঁটে।
আর আমাদের ভাইয়ার সাথে না আমাদের কত ভাইয়া থাকে, ভাইয়া বিজনেসম্যান, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, অমুক নায়িকা ভাইয়ার সাথে থাকে, অমুক নায়িকা নায়করা থাকে, ভাইয়ার হাত অনেক লম্বা। এখনো হুজুরদেরকে এটাই হুজুর বাড়িও না, বাগলা খুলি এলাই তোমার ফিসে দি ফিডা দিলে এখন কেউ থাকতো না কেন্দ্রে, কয়নি? এই গালিগালাজ গুলো আগের থেকে ছিল। 3, তোমার ইজ্জত নাই। ওয়ামা নারাকা ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাত। আমরা ম্যাজিস্ট্রেট, আমরা বিচারপতি, কত কিছু, তুমি হুজুর কি জানো? তুমি কি জানো? এটা একটা গালি দিচ্ছে নূহ আলাইহিস সালামের। 3 নম্বর, তুমি মৃত্যুক। 4 নম্বর, বাল নাজুন্নুকুম কাযিবিন, তুমি মৃত্যুক। নবীরে কি কয়? মৃত্যুক কয়। আহা নাউজুবিল্লাহ। শোনেন মজার ওয়াজ, হুদ আলাইহিস সালামের 5 নম্বর গালি কয় তুমি বোকা। ফি সাফাতিন, হ্যাঁ, মিন কওমি ইন্না লানারাকা ফি সাফাতিন। আমাদের দেশে সবচেয়ে বোকা হলে তুমি কি এর ইসলাম প্রচার করো? নবীগণ বোকা? যারা ক্যামেরা বানাইছে এই যুগে, কম্পিউটার বানাইছে, মাইক বানাইছে, বিমান বানাইছে, এরা চালাক। এরা কি চালাক? আর আমরা যে আরশ আজিম নেটওয়ার্কের সাথে সম্পর্ক থাকিয়া 1000 কোটি মানুষের জান্নাতের পথ দেখাচ্ছি, আমাদের সাথে যে ইন্টারনেট কানেকশন আছে 5G আরশ আজিমের, আমাদেরকে সবাই বেকুব বলে। আসলে এই জগতের সবচেয়ে শেয়ানা মাল হচ্ছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তারা কি শেয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। সালাককে আলেমেরা, সালাককে তোর এই একসময় কারেন্ট ছিল না, ভবিষ্যতে থাকতো না। ক্যামেরা একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। হযরত নেট শরীফ একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। গুড়ি গাড়ি ওহির আলেম থাকবো, ওহির ধারক বাহক যারা, তারাই থাকবে। পড়ি আমরা আমিন। কষ্ট হয়? মজার কথা শোনেন, ভালো লাগবে। আর কৌতুককারী কমেডি হুজুর এই গালিটা দিছি ইব্রাহিম আলাইহিস সালামের। কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। তুমি কি আসলে ইসলাম লই আইছিলেন ইব্রাহিম, নাকি তুমি কমেডি করো? আফসারি হুজুরের কমেডি কয় না? কয়নি? আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরে কমেডি কইতো। উনি সব কিছু আবার মুখ দিয়ে ওয়াজ করতো না, কিছু সিস্টেম করতো। সাইফুল্লাহ মনির ভাই দেন না, হাত দিয়ে ফিকা ফোলা দে স্টাইল। এটা কি আশেপাশে কথা বললে ধাম করে এত মারবি, তোর আল্লাহ জেহাদের সওয়াব দিব। বেয়াদব টেয়াদব থাকার দরকার নেই, ছাত্র কিছু কমে যাস না। আমাদের জন্য আল্লাহ যে রহমত নাজিল করছে আমাদের ইউটিউব গুলা, এটার বরকতে তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে যাবে। বাংলা ভাষাভাষী কানাডার আমার আম্মাজিরা ভাইয়েরা, লন্ডনের ভাইয়েরা, কুয়েতের ভাইয়েরা, সৌদি আরবের ভাইয়েরা, সিঙ্গাপুরের ভাইয়েরা, মালয়েশিয়ার ভাইয়েরা শুনবে। তুই কেন ডিস্টার্ব করস আমাদের? আল্লাহ তোমার প্রতি আমরা খুশি, তুমি তোমার বাণীগুলো প্রচার করার আমাদের জন্য ব্যবস্থা রেখেছো। পড়ি আমরা আমিন। আরো জোরে পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো উনি সব কিছু ওয়াজ শুরু করতো না, কিছু সিস্টেমে করতো। ওনারা কথা চলেন মেলা যায় রে ঠেলা খায় রে, বাংলা বাজার মেলা চলেন না। উনি কাছে চলো না, অর্ধেক পথ তো চলিয়েছে করে মন ভালো না, আমার মনে ভালো না। এবার আসি মন্দিরে, খোদালিরে কোবাই সব জয় বাংলা করে এলেছে। বড়গারের রায় দিছে, বড়গার ফাঁসার ভিতরে তো বাঁশ আছে, খেরের বেরিয়েছে শাড়ি ভরা। কি বুদ্ধি আব্বা! আব্বা সব কিছু ওয়াজ বহুত বছর ওয়াজ করছে, ওয়াজে কাজ হয় না। এবার প্র্যাকটিক্যালি ওয়াজ, প্র্যাকটিক্যাল ক্লাস গ্রাফিক্স পেপারে ডিজাইন করতেছে। খোদা সব শেষ করে বড় খোদা রাখি দিছে। চাইনিজ স্কুলের হকি স্টিক আছে না, লাডি টাডি যা আছে কোদাই এই বড় খোদার ইয়ে ঝুলে রেখছি। তারা বাণিজ্য মেলাতেও আয়, সোনাইমণিতেও, ওয়ালটন শোরুমেতেও আসি, সবাই দেখেছে মন্দিরও ইন্নানিল্লাহ কি রে আঙ্গ খোদা কই। ব্যাগে মিলি কইল তো এই খোদার বিরুদ্ধে মসজিদে ওয়াজ করতো ইব্রাহিম নামে ফলাটা। ওনারা শুধু ইব্রাহিম কইতো সেরেন। আল্লাহ ক সে, তোমরা বলতেছো ইউকালু ইব্রাহিম, আল্লাহ ক আমার দৃষ্টিতে সে একটা কাউম, তোমরা তারে শুধু একটা মানুষ ক, শুধু ইব্রাহিম নামে একটা লোক। আমি আল্লাহ ক আমার ইব্রাহিম একটা জাতি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার ইব্রাহিম পুরা মুসলিম মিল্লার জাতি, দা ফাদার অফ নেশন, লিল্লাহি তাকবীর কসা। গ্যারাম অজ্ঞ হলা দাঁড়িয়ে আল্লাহর কাজ করে, ইসলামী আন্দোলন করে। ব্যাগে গোষ্ঠীর মধ্যে ইডা নাই, তুই কত দল কর,
ইভিল করস ইভিল। তুই বেশি বোঝাস। তুই 71 সাল 51 সাল 52 সাল দেখছ তুই এত ইভিল করে ক্রিটিসাইজ করে, কিন্তু হোলাইকাতে হেদায়েত পাই গেছে এটা বুড়িগা জানে না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাজা তার দেন না নাই রে। ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরা পৃথিবী জয় বাংলা করে থইছে, বুড়িগারা তো বোঝে না, নমরুদ সোরাও বোঝে না। আমার আব্বারে আল্লাহ এমন নূর দিছে, ইন্টারনেট কানেকশন লাগাই দিছে, আব্বারে এমন অস্ত্র দিয়ে দিছে, পারমাণবিক অস্ত্র, এই লেদা বয়সে এনে বোমা মারি দিত। সুবহানাল্লাহ। এটা জাতীয় মেলা, জাতীয় অনুষ্ঠান, শিল্প মেলাতে, বাণিজ্য মেলাতে যাইবে, প্রত্যেক সময় কইতো মা আরে কত লই যান। আমার আব্বা প্রধান সেনাপতি, লেফটেন্যান্ট জেনারেল, গুম খুনের সাথে জড়িত আমার আব্বা। তা আমার আব্বারে কন না রাজারে চাইতাম, আর নগো বড় কথা নমরুজ্জা ডাকাইতে চাইতাম। তো ওয়াইফে বুঝায় ক সাপ ওদের লনা ফোলাটারে ক তোমার ফোলার বাইল বালা বুঝা যায় না, ফোলা ছোট হইলো, ফোলা মুখের উপর দিয়ে কথা কয়, ফোলা ফটফটায় বেশি কথা লন না। আমাদের ছেলে একটু মেলাতে যাইতে চায়, কোন এই ফোলারে আমার সন্দেহ হয়। আসলে তো সন্দেহ হয়েছে, ঠিক আছে না? সন্দেহ এবার হর সবগুলা বিশ্ববিদ্যালয় নির্বাচনে কিতে কিতে হয়ে গেছে গা। ঘটনা এটাই করবি তুই, বালা হুজুর আনবি কত, যে হুজুর গুণ বালা বেগ করে এভাবে বক্তৃতা দিব। তুই যে গুণের ভালোবাসো সেই হুজুরের এটি কইতে রয়ে, তারা ঘরে দাওয়াত দিলে মানুষ হাসগো হইব। কারণ ওহির একটা নূর আছে, তো সঠিক কথার একটা নূর আছে। তো এখন তোমার ফলার বাইল ভালো না, আচ্ছা গামছা একখান লইল, কামার লগে দোয়ানের লগে দিত, জসিমে গামছা বেছে, হোলা কিছু কইতে লাগলে হোলারে গামছা দি বান্ধিয়ে লই। তো হোলাগারে মেলা লন, সংসদ ভবনে মেলাটা কত দেয়াই হজরত নমরুদ গাদেবাহুল্লাহ তাআলা কত চাইব, খোদা চাইব, খোদাকে ইচ্ছা। এবার আব্বা আম্মার লগে, আব্বাকে আজুরকে ডাকায় সন্ত্রাস, আর মা তো আছে, দোনোকার হাত ধরি ইব্রাহিম আলাইহিস সালাম তুত্তুরে তুত্তুরে চলে রাজপ্রাসাদে আইসে। হজরত নমরুদ গাদেবাহুল্লাহ তাআলা বুঝছেন, এত তো এমনি বহরিছি, ব্যাকে সেজদা দেয়, প্রণাম দেয়, ওরে ওরে রে মারার লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা মার লগে রানিং ভাবে চাইতে আছে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা। আব্বা আম্মা দোনোকার, প্রধান সেনাপতি তো তার আব্বা নমরুজ্জার জিরবা শুকে গেছে, মাগো পোলা তো এতক্ষণ কোনো কথা কইল না, এতে জানি কিতা কইব, কহে কয়েতে কালা না, ও গামছালো বাঁধাতে রে, কিন্তু আব্বা তো বোমা দিছে উড়াই, গামছালো গামছালো লাভ কিতা, কারবার তো খেলা দিছে আমার আব্বা। এই জন্য এর চেয়ে একটা আব্বা হয় আপনি খুশি নি, এর চেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর জাতির আব্বা ভাই আপনি খুশি নি? আব্বাতে তুই বছরে বছরে বানাস, ডিসেম্বরে ডিসেম্বরে বানাস, কথা ক তোর আব্বার ডিসেম্বরে নি পয়দা হয়, কথা ক আমি আজ জানিয়ে দিছি সামনেটারে মার, কথা ক সামনে হিসেছে, সামনে বুড়িগা টুড়িগা এমনি দেশা, কথা ক আল্লাহ তোর আব্বা নাজিল করে দিছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুম, তোর আব্বা ডিসেম্বরে ডিসেম্বরে নি নাজিল হয়, তোর আব্বার আব্বা ঠিক আছে নি, খবর লই সত্যি তুই, কথা ক আই ইব্রাহিম খলিলুল্লাহরে পাইলে কলজার মধ্যে লইতাম, আব্বাও আয় আপনারে কলজার মধ্যে ধরে রেখছি, আপনার ছাড়িয়েন না, আয় আগে কলজা ঠান্ডা করি। আল্লাহ কেমন একটা আব্বা তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলা ইব্রাহিম, আল্লাহ আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, লিল্লাহি তাকবীর। এরপরে ব্যাগে ফুজাতুন ধরল কে না ফলাইগে না ফাডার ফাডার করে, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, পত্রিকাতে, ফেসবুকে আঙ্গ খোদালের বিরুদ্ধে কইতো, নিচ্ছপত হাতে ঘটনাটা ঘটাইছে, ব্যাগে অস্ত্র টস্ত্র চাইনিজ স্কুলের হকি স্টিক রামদালে আইছে, ইব্রাহিম ঘটনা তাহলে এটি খেলা অর্ধেক তো তুই আল্লাহ নদনা বাজার তো ফিরিয়ে আইছো, তুমি এটা করছো, ও কইন্য নিলে ঘটনা, ও সং দিচ্ছ, হ্যাঁ ঘটনা, খোদা ভাঙছে কে, আরে ভাই খোদা ভাঙবো, খোদা সারা পৃথিবী সেভ করে, খোদারে আবার কাটবো কে, কোবাইবো কে, কনা এডি কইও না তুমি, আসল কথা গাঙ্গ খোদারি কি এডি জব করছে কে, ভাঙছে কে, ঠ্যাং ভাঙছে কে, কল্লা কুলিয়ে লিছে কে, মন্দিরের কি অবস্থা, সব খোদা শেষ, একটা বড় খোদা রয়েছে, কইন্নানিল্লাহ এই বড় খোদা কেমনে রইল, তার কি অবস্থা, তার কাছে যে মূর্তি ভাঙি গেছে যে সন্ত্রাসী, তার বড় খোদার কাছে কুড়েল লটকে রেখছি, কত তেলে বেশ বেশ রাজসাক্ষী তো আছে,
আইজিপি মামুন সাহেবের মতো, অসুবিধা নাই তো। তাহলে বড় কথা জিজ্ঞেস করেন, ধরে বেড়া হে জড় পদার্থ হে কেমনে জানে, এন কে কোবাকুবি করছে। তাইলে জড় পদার্থের যারা পূজা করে এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব, তাহলে তুই এ ঘটনা করছো, বোঝেন না যেটার বেল নাই এটার পূজা করি কোনো লাভ আছে? আমার আব্বা এই সিস্টেম ওয়াজ করতো, আমার আব্বার এই জন্য তারা করতো কমেডি হুজুর। কি হুজুর? কি হুজুর? দেখছেন, কালু আজি ইতানা বিল হক আমানতা মিনাল লাইবিন। তুই কমেডি করে বেল্লা নিয়ে আইছো না ওয়াজ করে বেল্লা আইছো? নয়। লূত আলাইহিস সালামের কথা, ইস কত পবিত্র, তার কাউমেরা ফোলায় ফোলা জিনা করত, ফোলায় ফোলা 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 করলে এটার লাওয়াতাত, মাইয়া মাইয়া করলে এটার মোয়াসাত, আর ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার নবীর তরিকা বিয়ে করলে এটার নিকাহ। কাম কিন্তু একটাই, ঘটনা একটাই খেলাইতেছে, কিন্তু নবীর তরিকার করার কারণে এটা হালাল, সোয়াব, ইবাদত। তো এই সবচেয়ে নিকৃষ্ট কাজটা তারা করতো। এরা গালি দিত ফেসবুকে, দেখছি ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, দেখছি হুজুর কেরা বিত্রি কিতা করে, ইয়ান্তি বোরকা লাগাইছে, মহিলা মাদ্রাসা ধরে কিতা করে জানি। লূত আলাইহিস সালাম এককারে পবিত্র দিয়া হেমিয়াত দলের লোকেরা কিতা করে আমরা জানি। ইস কত পবিত্র, এই গালিটা দিত। 10 শুআয়ব আলাইহিস সালামের গালি দিত, ইস নামাজি, ওটা নামাজ পড়ে। কালু ইয়া শুআয়বু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়ারবুদু আবাউনা আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ। ইস দেখছি আপনার নওয়াজি, আপনার শুআয়ব দেখি নওয়াজ হয়, আপনার নওয়াজি ইডি নিয়ে ওয়াজ করে। আমরা যে সমস্ত বাপ দাদারা যে দাদা ইবাদত করতো খোদার, আপনি আমরা ওয়াজ করতেছেন আমরা খোদারে থুইয়া লইতাম। আমার বাপ দাদা তো মসজিদের ভিতরে খোদারে ইবাদত করছে, মূর্তি পূজা। আপনার নামাজে এগুলো নিয়ে ওয়াজ করে, আপনার নামাজি কয় না সমাজে, এত দেখছি কনদিন ধরে নামাজ শুরু করছে, কয়নি? এটা একটা গালি। মহাগ্রন্থ আল কোরআনের আলোকে কথা বলতেছি কিনা? বলতেছি কিনা? এই 40টা কাজ দিন, 40টা আয়াতে কারে অসংখ্য আয়াত আছে। ওই যে আমার খুতবাতে এন শর্ট নোট ইয়ানে রাখি দিছি, তো করে শুনাই ফেললাই। তারপরে ইস 12 নম্বর 11 নম্বর গালি, খাস মহৎ ব্যক্তি একবারে এমি একবার আমার বালা শুআয়ব আলাইহিস সালামের কয়, ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ, তুমি একবারে ভালো মতে আছো, তোমার দলে বালা। আর আমাদের 200-300 বছরে এতারাতে আসিল ওমক আলী জিন্না তমক আলী জিন্না, কন্দিনার হলা আফসারি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে। ইন্নাকা আনতাল হালিমুর রাশিদ, শুআয়ব তুমি আল্লাহরে ভাই গেছো, তুমি খালি সৎ পথে আছো। দেখছেন হকের কিভাবে আক্রমণ করে, এরকমও এখন আক্রমণ করে কিনা? করে। তারপরে 12 এই তুমি তো কত টক শো তো কইতে পারো না কথা, টেলিভিশনে তুমি টক শোতে কথা কইতে পারো না, আইলে বিলে কথা কও, তুমি নোয়াখাইল্লা হুজুর, তোমার বাড়ি কুমিল্লা, কথা কও নোয়াখাইল্লা, নাম রফিকুল্লাহ, চলো তুমি মিল্লা জিল্লা, তুমি টক শো করতে পারো নি, তুমি প্রমিত ভাষায় প্রমিত বাংলায় তুমি কথা বলতে পারো না। ওই দেখেন কি কয়, কালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যত কথা কয় অর্ধেক কথা তো আমরা বুঝি না, ওই আসল কথাগুলো বললে কি কয় বুঝি না, কি কয় তোমার কথা বুঝি না। অথচ নবীগণকে আল্লাহ প্রত্যেক গোত্র থেকে পাঠাইছে, পুরা ওদের ভাষা দিয়েই ওনারা দাওয়াতি কাজ করে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। 13 নম্বর গালি দিছে ওনারা, তুমি তো এসকেরা, ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। আরে শুআয়ব একটা ঘুষি দিলে আরেকটা লইতানো, তুমি তো এসকেরা। আলেমদেরকে রে কয় হুজুরের সা লাগে কে ঠড়িয়া মৌলবি, হুনা মৌলবি, খুঁড়া মৌলবি, মুলি সাপ, কয়নি? কয়নি? এগুলি গালি কত হাজার বছর আগে মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাইতেছে নবীদেরকে কি কি ভাবে গালিগুলা দিছে। একামতের দিনের কাজ করলে আলেমদেরকে গালিগুলা দিবে। হুজুর রেডি থাকুন, থাকুনের প্লুরাল নম্বর থাকুন। 14 জাদুগ্রস্ত, কালু ইন্নামা তামিনাল মুসাহহারিন। ও শুআয়ব তুমি তো জাদুগ্রস্ত লোক, তোমার কথা ঠিক নেই। 15 নম্বর বেল নাই, কোয়ালিটি নাই। ওয়ামা তাইল্লা বাশারুম মিসলুনা। 16 লায়ার লিডার, ও শুআয়ব
তুমি নিজে তো মিছা কথা কও, তোমার লগে জিগুন আছে, জিগুনের মসজিদও নেই, তুমি মিছা কথা শিখাও, তুমি লায়ার লিডার, মৃত্যুকের তুমি দলনেতা। নাউজুবিল্লাহ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। আহারে কোরআন জীবন্ত কথা বলতেছে। তারপরে 17 নম্বর গালি থ্রেড দেয়, ওয়ালাউ লা রাহাতুকা লা রাজামনাকা ওয়া মা তাআলাইনা বিআসিজ। ও শুআইব, শুধু আর বাতিজাটা তোমার ফাটি করে, কিছু কিছু ওলান তোমার ভক্ত আফসারি আল্লাহ তোমার গেরামত দাবাত দিছে না, বাগলা হালাইতাম। শুআইব আলাইহিস সালামের কয় ওয়ালাউ লা রাহাতুকা লা রাজামনাকা, এটাও একটা থ্রেড, বুঝছেন নি? তোমার লগে কিছু লোক তোমার ফাটি করে, শুআইব না তোমারে ফাতরে ফাতরে উড়া লাইতাম, মারি কোবা লাইতাম, কয়নি? এখনো কয় আলেমদেরকে, এটা থ্রেড। সাদিক সাদুক সালুম অসুখ কয় হুজুর গেল কারণে দুনিয়াতে রাষ্ট্রের সব অলক্ষী। এই তিনজনের এই গালিটা দিছে, কালু ইন্না তাতাইয়ারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। মুসা আলাইহিস সালামের এই গালিটা দিছে। হুজুরেরা অলক্ষী, এই হুজুরগেরা নষ্ট করছে বাংলাদেশটা, হুজুরগেরা সব খাইছে। কি রাড়া মেম্বার হইলাম না, চেয়ারম্যান হইলাম না, কাবি খা কাবিটা, তারপরে কন্ট্রাক্টারি কিচ্ছুই তো করলাম না। তোরা রোডের কিতা লাগাই দিস, এই লেভেল কত লাগাই দিয়ে 3 মাসও রাস্তা থাকে না, তো তোরা খাস উল্টা আঙ্গর গাছ হুজুর গেগো কারণে এই অবস্থা। এই নবীদেরকে অথচ নবীর দোয়ার কারণে পৃথিবীতে জিগাইয়ে এই বাংলাদেশের সব হুজুর সেজদা দেওয়ার মধ্যখান দিয়ে তাহাজ্জুদ ধরে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহ আপনার অন্তরে হেদায়েত করেন, আমার হেদায়েত করেন, রিজিক দেন। আর মুসল্লি করে রিজিক না দিলে, ব্যবসা বাণিজ্য চাক্কা না করলে, কলকারখানা আঙ্গরে বেতন দিব কত? ওলা আবু বকর সিদ্দিক গেছে বিদেশ দাম মাম কাইল্লা, হেতে যদি মাল না কামায় হেতের বাপে মিলে দৌড়াইব কেমনে? মাল দিব কত? আপনি হেতের রিজিক বাড়াইয়া দেন, রিজিক খুলি দেন। দোয়া করে সব হুজুরেরা, খাস তোরা আর সে না খাই আঙ্গ বোবার মুখে কিতা করস, আঙ্গ বোবার মুখে তোরা লাসা লাগাই দি কস বেলা আমরা সব হুজুরেরা খাইছি, কোয়াটা কিতা খাইলাম? এই নবীর ঘরে কয় আমরা অলক্ষী। মুসা আলাইহিস সালামের কয় পাগল। উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের কাছে একটা পাগল আছে। আবার ওনারা জাদুকরে বলছে, কটা বাজছে? স্লিপ খাইয়ে নিলাম তো, ও 11:30। আচ্ছা তাইলে নবীজিরও এই গালিগালাজগুলা করছে। গালির সংসদ অধিবেশন, স্পিকার আছিল মাননীয় ওলিদ ইবনে মুগীরা গাদিবাহুল্লাহ তাআলা। সে প্রস্তাব করছে, অধিবেশন কল করছে, মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি গালি দেওয়া যায়। মজুমদার বংশের এরা কন মোহাম্মদের গালি গণক কইও, চৌধুরী বংশের এরা ওনারে জিনগ্রস্ত কইও, আবু জিল্লার এরা কবি কইও, একজনে একটা কেউ জাদুকর, কোনা জাদু তো তার কথাতে তো জাদু নাই, কেউ তার সত্যদ্রোহী, কেউ কইবা তারে সিটিং কইবা প্রতারক নাউজুবিল্লাহ, কেউ তারে মৃত্যুক কইবা, কেউ তারে পাগল কইও উম্মাদ, কেউ তার সাহাবী কইবা ধর্ম ত্যাগী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধর্ম প্রচার করে, আর ওনার ধর্ম ত্যাগী, মানে উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। সরমানের হুজুর বেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, সাইদি সাহেব বেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। প্রথম মামলাটা তো এটা দিয়ে ওনারা ধরছে, ঠিক কিনা? এই ওলিদ ইবনে মুগীরা কেমন এই হারামজাদা, এতে কিন্তু আবার হারামজাদা এই জারুগা এই সংসদ অধিবেশন কল করছে মক্কা মুকাররমা, এই কয়েকটা গালির জন্য অফার আইছে করে এটাতে কস। তারপরে নবীজিরে ঠাট্টা করতো। শেষমেশ আবু জাইল্লা এর বয়স কম, মোহাম্মদের কইবার ক্রিটিসাইজ করবে, হোলাইন মানুষ, হোলাইনে কি বুঝি? এতে কলেজ ওরা শোনাই মনি, এতে ইসলাম করে, এতে সাদিক কাইয়ুব, এতে কি দেব? এই নবীরে কইতো হোলাইনে কি বুঝো? কালা আবু জাহলিন আজাবু আইন ইয়াকরুজা গোলামুন মিন বাইনি শুয়ুখিন নাবিয়ান। আমাদের দেশে এত বড় মুরব্বী থাকতে, লিডার থাকতে, জ্ঞানী থাকতে আল্লাহ বুঝি এ হোলাইন আর বাতিজা আর জুনিয়র মোহাম্মদের বেলে নবী বানাইছি। এই কাফেরেরা আল্লাহওয়ালা লোকেরে দেখবেন ক্রিটিসাইজ করে, ভাই রে জসিমের হলা হেতে রিক্সা চালায়, হেতের হলা আলেম হয়েছে, হেতে সব বোঝে, আর আঙ্গ এত বড় বড় হুজুর এত সুন্দর সুন্দর ওয়াজ করছে, এত ওয়াজ বেলে ভুল। হোলান মানুষ
হোলানের হোলান কইও না। ইব্রাহিম খলিলুল্লাহ হোলান থাকতে আল্লাহরে চিনিয়ে লেছে, পাইয়া লেছে, সুবহানাল্লাহ কয় না। সকল নবী রাসূল হোলাইন থাকতে ইসলামের যারা পায়, আল্লাহর যারা পায়, নবীদেরকে যারা পায়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগ কওমি সিলসিলার ভালো ভালো রাহাবারদেরকে যারা পায় ছোট বয়সে, মনে করবে এতে ঠিকই জায়গা মতে ঢুকছে। লিল্লাহি তাকবীর। এই 40টা 38টা গালি প্রায় গুলায় নবীজিরে দিছে, সকল লক্ষ লক্ষ পয়গম্বরের তামাম পৃথিবীর মানুষ 38টা গালি দিছে। তা আমি আফসারিরে হবে মাত্র কেউ কেউ বাটফার, কেউ কেউ বন্ড, কেউ কেউ নুনুসের দালাল, কেউ কেউ দালাল, কেউ কেউ সুদীর দালাল, কেউ কেউ ইউনুসের দালাল, তারপরে আরো কিছু গালিও কয়টি ভাষা প্রকাশ করা যায় না। সব মিলে আমি হিসাব করছি আমার এই পর্যন্ত 10টা গালি দিছে এই উম্মতে। কয়টা? আর নবীগণকে কয়টা দিছে? 38টা। তাইলে আমি আরো কয়টা হাই? 28টা গালি আরো হাই তবু কাছে দিস। তাইলে নবীগণের মতো 100% ভালো মানুষ পৃথিবীতে নাই। ওলামায়ে কেরাম আপনারা কাজ করতে থাকুন, গালির দিকে চাইয়েন না। কে কি বলছে আমার দেন না ফেসবুক শরীফে দিয়ে গালি গালাজ করে, আমি কমেন্টসে জবাবও দিই না, কারণ ফেরেশতা 2 জন আছে, এরা তারে জবাব দিতেছে, খারাপ কমেন্টসের তারে গজব দিতেছে। আর আমি যখন জবাব দিব তখন ফেরেশতারা তারে আর গজব দিবে না। এই জন্য আমি সিস্টেমে তারে কিচ্ছু বলি না। আর সে যে আমার গালি দিতেছে, 1000 কোটি মানুষ তার সাক্ষী। এই নেটটা সারা পৃথিবীতে গ্রহে গ্রহে চলে গেছে, নেট, ইন্টারনেট। এমনি ধরেন মানিক ভাই যদি আর গালি দেয়, রাতের আন্ধারে এমনি দাওয়াত দিয়ে যদি আমার 2টা ঘুষি দেয়, আমি আর মানিক ভাই জানে, আর আল্লাহর রহমতের ফেরেশতা জানে, আর আল্লাহ জানে। এমনি যদি আমার সাথে মিশিউল হয়ে যায়, মাফ চাইয়ালায়, বা আমরা যদি কাউকে না বলি, এটা বিচার আল্লাহর কাছে চাইলে উনি আল্লাহ ক্ষমা চাই করলে আল্লাহ ক্ষমা করে দিব, আল্লাহ ওনারা আরেক দিক দিয়ে জান্নাতে 2টা বাড়ি দিয়ে দিব। কিন্তু তুই যে আরে গালিটা দিছ ফেসবুকে, তামাম পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে গেছে, এটা বান্দার হক নষ্ট করছ, তুই আমার ইজ্জত নষ্ট করছ, তুই আমার হাজার হাজার কোটি টাকা। অনেক স্যার আমার ছাত্ররা আছে, প্রফেসররা আমার ছাত্র অনেকে, যেহেতু আমি স্যারদেরও টিচার, আর তারা এই গালিটা দেখি তারা লজ্জিত হয়। বিএমটিতে আমার মোল্লা সালে স্যার কয়, এদের রুচি আছে, আমি শর্মে মরে গেছি, তুই আমার সম্মানিত স্যারদের সামনে আমার গালি দিছ, আমায় কত হাজার কোটি টাকা মানহানি মামলা করতাম, সব আমি রবের কাছে করতেছি, একদিন তুই এ জবাব দিতে হবে। এই জন্য আমি কোনো জবাব দিই না। তোমরা আমার পক্ষে যারা আছো কোনোদিন তারে রিপ্লাই জবাব দিও না। সে গালি দিছে আমি নিই ন, একজনের তুই 2 বস্তা গু দিছ, ক বস্তা গু, হে গু এটা নেয় না, তাহলে গু কার কাছে রয়েছে? এই জন্য আমি জবাব দিই না। হাতে গালি দিছে তো আমি কমেন্টসের কোনো রিপ্লাই দিই না। কমেন্টসের রিপ্লাই দেওয়া মানে আমি হাতের গু এটা নিছি, হাতের গু হাতের কাছে থাক। আর ফেরেশতারা সাক্ষী হইল, 1000 কোটি মানুষ সাক্ষী হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তো আরো একটা কথা এটা বলবো, মজার মজার কথাগুলো রয়েছে, আমি প্রশ্ন জবাব দিই, সময় অভাব। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর মসজিদের ইমাম মাওলানা